ইনস্টাগ্রামে প্রফেশনাল আইডি আর ইয়াটার ব্যাপারে একটু যদি ধারণা দিতেন। প্রফেশনাল আইডির কথা তো বলছিলাম কিভাবে কনভার্ট করবেন পার্সোনাল আইডি প্রফেশনাল আইডিতে। স্যার কনভার্ট করা পারি, ফেস কুলার যে ওইটা আসলে একটু ভুলে গেছে, একটু মনে করে দিলে ভালো হতো। ফেসটা কি আর প্রফেশনাল করলে কি ফেস খোলা যায় না এইভাবেও ফেস খোলা যায়? ওইটাই পেজ, ও আচ্ছা ইনস্টাগ্রাম পেজ বলতে ওইটাই বোঝায়। হ্যাঁ জি স্যার, এই জিনিসটাই আমি বুঝতেছিলাম না, এই জন্য। তো এটা ফেস কি একাধিক খোলা যায় না স্যার? হ্যাঁ, আপনি 100টাও খুলতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ও আচ্ছা, ঠিক আছে স্যার, এটা জানার জন্য। আজকে আমরা মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। হ্যাঁ, মার্কেট প্লেস বলতে ফাইবার নিয়ে কথা বলবো। তো কেউ একজন স্ক্রিন শেয়ার দেন, তার ফাইবার অ্যাকাউন্ট খুলে দিব, সেই সাথে ব্যাপারগুলো বুঝে ফেলবো। আমাদের ক্যাপ্টেন কে ছিল? আর কেউ নাই মনে হয়, আমি দিচ্ছি। ক্যাপ্টেন দুইটাই পালাইছে। জি স্যার, একজন তো 2 দিন আগে পাঠাইছে মনে হয়, 2 ক্লাসের আগে, আর একজন প্রথম থেকে শেষ। আমি এই কারণে জিজ্ঞেস করছিলাম যে ক্লাস করবে কিনা। দেখছেন ক্যাপ্টেন গুলা সেদিন তো ইনশাল্লাহ বললো সবাই, বলছিলাম ইনশাল্লাহ বলার কাজ নাই, ক্লাস করতে হবে, তারপরে ইনশাল্লাহ কাজ হবে। দেন কেউ স্ক্রিন শেয়ার দেন। এই এত ছোট হয়ে আসলো কেন? জুম করেন, ওটা বড় করেন। হ্যাঁ, fiverr.com-এ যান। জাহিদ, সরি জিহাদ, আমি বলছিলাম যে জিহাদকে বারবার জাহিদ বলে ফেলবো। আচ্ছা, ফাইবার FIV, হ্যাঁ এটা প্রথমটাতে যাই। আজকে আমরা এই মার্কেট প্লেস সম্পর্কে জানবো। বেসিক্যালি আমরা আজকে পর্যন্ত যা কাজ শিখছি ওইগুলোর উপরেই কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে কথা বলবো। এরপরে আমরা নেক্সটে যেগুলো শিখবো সেগুলো নিয়ে তো অবশ্যই কথা বলবো, বাট আমরা যা শিখছি সেগুলোর উপরে আপাতত কথাবার্তা আমাদের শুরু করবো। এটা হচ্ছে মার্কেট প্লেস, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা মার্কেট প্লেস, এবং নতুনদের জন্য, যারা একদমই নিউ তাদের জন্য এটা সবচেয়ে ভালো মার্কেট প্লেস। হ্যাঁ, এইখানেই আমাদেরকে কাজ নিতে হবে, এইখান থেকেই কাজ করতে হবে, এবং এইখান থেকে আপনার ফ্রিল্যান্সিং জার্নিটা স্টার্ট করাটা ভালো। তারপরে পরবর্তীতে আমরা অন্য জায়গায় সুইচ করতে পারি, বাট আমরা এখান থেকেই শুরু করব। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা এই জয়েন নাওতে ক্লিক করতে পারি। জয়েন নাও, জয়েনে ক্লিক করেন। হ্যাঁ, এখানে আপনাকে সাইন আপ করতে হবে। সাইন আপ তিনটা ভাবে করতে পারেন, ফেসবুক দিয়ে, তারপর হচ্ছে গুগল দিয়ে, অথবা আপনার অ্যাপেলের একটা অ্যাকাউন্ট খোলা যায়। যাদের অ্যাপেল অ্যাপস মোবাইল আছে তারা খুলতে পারবে, তাদের ওটা দিয়ে করতে পারেন। তো আমরা ডিরেক্টলি ইমেল দিয়ে করব, সুতরাং এখানে আমরা ইমেলটা লিখব। নেক্সট, কন্টিনিউ। এই ইমেল দিয়ে নিচ্ছে না কেন? কোন একটা ঝামেলা আছে আপনার ইমেইলে। আচ্ছা, কন্ট্রোল এইচ দেন, কন্ট্রোল এইচ। এস না, এইচ। কি আসলো স্যার এটা? এরপর যে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এটাতে ক্লিক করেন। ক্লিয়ার ব্রাউজিং ডাটা, এই যে লেফট কর্নারে। এরপরে এখানে যে ক্লিয়ার ডাটা, এটাতে ক্লিক করে ডাটাগুলো ক্লিয়ার করে দেন ওই জিমেইল দেওয়ার ট্রাই করেন।
আর ওইটা কি ছিল কন্ট্রোল এইচ? এইচ। স্যার এই জিমেইলে কোনো প্রবলেম আছে, আপনি জিমেইল চেঞ্জ করে অন্য একটা জিমেইল দেন তাহলে। জিমেলটা কি পরে চেঞ্জ করা যাবে আবার? আমার তো এটাই মানে পার্সোনাল জিমেল ছিল। এটা যেটা খুলবেন এটা শুধুমাত্র এই ফাইবারের জন্যই খুলেন, একটা স্পেশাল জিমেইল দিয়ে দেন। হ্যাঁ, মার্কেট প্লেসে যেটা থাকবে। আর মার্কেট প্লেসের জিমেইল কোথাও শেয়ার না করা ভালো। জি, তাহলে তো এখন ওই ধরনের অ্যাকাউন্ট নাই আমার আপাতত। বুঝি নাই। ওই ধরনের অ্যাকাউন্ট আর নাই আমার। একটাই। একটা জিমেইল খুলেন। আর এইটাই তো বলতেছি না। না হলে স্যার ফেসবুকে যে কোনো নামে কি জিমেল খোলা যাবে ফাইবারের এখানে? যে কোনো নামে জিমেইল খুলে দেওয়া যাবে, তবে প্রফেশনাল নাম দেওয়াই ভালো। মানে আপনি যে নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই নামের জিমেইলটা দেওয়াই ভালো। স্যার স্টুডেন্ট আইডি থেকে যে জিমেলটা দিয়েছে সেটা দেখে করতে পারি। ওইটা দিয়ে না খোলাই ভালো, কারণ স্টুডেন্ট আইডির আপনার যে মেইনটেনেন্সটা ওটা ভার্সিটির কাছে থাকে। আমরা সব জায়গায় স্যার যে জিমেইল ব্যবহার করি ওইটা ছাড়া আলাদা পার্সোনাল হলে ভালো হয় নাকি স্যার? কেউ হ্যাঁ জানলে হ্যাঁ, আমরা। ওই জিমেইল কারোর সাথে শেয়ার করবেন না। এখানে ও অন্য কিছু আরো অ্যাড করতে হবে আপনার। এই ইউজার নেম ব্যবহার করা হচ্ছে, এই যে নিচে যেগুলো দেয়া সেগুলো দিতে পারেন। হ্যাঁ, দেখি এবার ক্লিক করেন। নিচের গুলো অ্যাভেলেবেল দেখাচ্ছে আর কি, যেগুলো নিচে এবার এটা নিয়েছে 700। আগে তো পাসওয়ার্ড দেন, একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন, আপার কেস, লোয়ার কেস, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার মিক্সড করে। মার্কেট প্লেসের এবং মার্কেট প্লেসের ইউজড জিমেইল পাসওয়ার্ডগুলো একটু স্ট্রং থাকাটা ভালো। এখন আপাতত দিয়ে দিই না, পরে চেঞ্জ করে নেব। হ্যাঁ দেন। স্যার ফাইবারেও কি একটা অ্যাকাউন্ট খোলা যায়, একাধিক খোলা যায় না? না, না, আলাদা জিমেইল আইডি হলে। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ফাইবারে কি আলাদা আলাদা জিমেল দিয়ে আলাদা অ্যাকাউন্ট খোলা যায়? খোলা যায়, তবে ইউজ করা যায় না। না ইউজ করলে সাসপেন্ড করে দেয় দুইটা অ্যাকাউন্ট, একই ল্যাপটপ দিয়ে অথবা একই নেটওয়ার্কের আন্ডারে। মানে আমি ফোন দিয়ে কি তার ফোন দিয়ে খুলতে পারবো একটা, আর ল্যাপটপ দিয়ে খুলতে পারবো একটা? হ্যাঁ, কিন্তু দুইটাই একই রাউটারের আন্ডারে ইউজ করা যাবে না, মানে একই ওয়াইফাই দিয়ে ইউজ করা যাবে না। আমি যদি একটা মোবাইল নেটওয়ার্ক দিয়ে খুললে আর একটা ওয়াইফাই দিয়ে খুলি? হ্যাঁ, তাহলে পারবেন, কিন্তু ইউজও করতে হবে আলাদা আলাদা। মোবাইলটা কোনোদিনও আপনার ওয়াইফাই এর আন্ডারে নেওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে স্যার, এগুলো একটু বিস্তারিত বলে দিন।
এসএমএসটা আসতেছে না দিন। স্যার এখানে সম্পূর্ণ তথ্য কি আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুসারেই হবে? এইখানে আপনি যা দেন দেন, প্রবলেম নাই, কিন্তু ওইখানে গিয়ে আপনাকে ন্যাশনাল আইডি কার্ড অনুসারে এই জিমেইলটা কপি করে নেন, জিমেইলের নেমটা। এই ইউজার নেমটা আপনি কোনোদিনও চেঞ্জ করতে পারবেন না, সো এটা একটু সেনসিটিভ দিতে হবে। ইউজার নেমটাতে আপনি আপনার নেমও দিতে পারেন, অথবা আপনার মার্কেটিং যে স্কিল সেটার উপরে ইউজার নেম দিতে পারেন, প্রবলেম নেই। দেন একটা ইউজার নেম দেন, এটা ক্যাপিটাল লেটার হবে সবগুলো, সরি স্মল লেটার হবে। পাসওয়ার্ড দেন, এটা হচ্ছে ফাইবারের পাসওয়ার্ড। হ্যাঁ, স্ট্রং পাসওয়ার্ড হলে ভালো হয় ফাইবারে। স্যার এই পাসওয়ার্ড কি চেঞ্জ করা যাবে পরবর্তীতে? হ্যাঁ, কিন্তু ওই ইউজার নেম চেঞ্জ করা যাবে না। আপনাকে যা যা বলছি সেগুলো দেন নাই, আপার কেস, লোয়ার কেস, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার, এগুলো মিস করে দেন। স্যার আমি পাসওয়ার্ড যদি জিমেইলেরটা দিই সমস্যা হবে? না, হুম। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এবার একটু অ্যাকাউন্টটাকে আমরা বিস্তারিতভাবে সাজাবো। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট। এবার বলছে যে আমাদের জিমেইল থেকে ভেরিফিকেশন করতে, দেখেন ইউ নিড টু অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট। আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হলে আমাদের জিমেইলটা চেক করে ভেরিফিকেশন করতে হবে, এটাও করে ফেলেন যাই। জিমেইলে যান, গো টু জিমেইল ক্লিক করলে হবে, রিসেন্ট না। স্যার এটা নাই এটাতে ক্লিক করেন। এই জিমেইলটা চেঞ্জ করে নেন, যেটা আছে জাস্ট অন্য একটু দিয়ে দেন, এখানে ক্লিক করেন। হ্যাঁ, নিজেরটা ক্লিক করেন। একটু তাড়াতাড়ি করবেন, হ্যাঁ কাজগুলা যেগুলো বলি।
হ্যাঁ, ওই যে ফাইবার ওটাতে ক্লিক করেন। আচ্ছা, আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে। এবার আমাদের প্রোফাইল সেটআপের পালা। প্রোফাইল সেটআপ করে দেন আমরা বাদ বাকি এগুলো বুঝবো যে এটা তারা কি কি করে না করে, এগুলো আমরা দেখবো। সারেন, আপনি সারেন, আপনি কার্সরটা মাউসটা ছেড়ে দিন। আচ্ছা, এখানে ক্লিক করবেন, দেখেন এই যে প্রোফাইল ইয়াটা যেটা আছে এখানে ক্লিক করে আপনি ডিরেক্ট প্রোফাইলে ক্লিক করবেন। হ্যাঁ, প্রোফাইলে ক্লিক করলে আমাদেরকে আমাদের প্রোফাইলে নিয়ে আসবে। আচ্ছা, আমাদের প্রোফাইলে অলরেডি চলে এসেছি আমরা। এরপরে এখানে আমাদের একটা প্রোফাইল পিকচার দিতে হবে। একটা প্রোফাইল পিকচার দিয়ে দেন জাহিদ। এখানে এরকম না যে আপনাকে ফর্মাল পিকচার দিতে হবে, যে কোনো একটা পিকচার দিলে হবে। আচ্ছা, আমাদের প্রোফাইল পিকচার দেওয়া শেষ। এইখানে একটা ট্যাগ লাইন দিতে হবে। ট্যাগ লাইনটা এরকম হতে পারে যে আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, এরকম টাইপের একটা ট্যাগ লাইন দিতে হবে এখানে। এখানে আমরা ডিজিটাল মার্কেটিং এক্সপার্টই দিতে পারি। আপনাকে যেগুলো বললাম ওগুলো যে কোনো একটা দিলে আপনার হবে। দেওয়ার পরে এটা আপডেট করে দিবেন। এরপরে নিচে স্ক্রল ডাউন করে যাই। স্ক্রল ডাউন করে এখানে দেখেন একটা ডেসক্রিপশন দিতে হবে। আমাদের এই ডেসক্রিপশন গুলো একটু অ্যানালাইসিস করে দিতে হবে, সেটা একটু পরে দিচ্ছি, সেটা আমরা দেখব। এরপর ল্যাঙ্গুয়েজ দেখেন ইংলিশ দেওয়া আছে, এটা আছে বেসিক আছে, আমরা এটাকে ফ্লুয়েন্ট করে দিব। বেসিক আছে চেক মার্ক দিয়ে ফ্লুয়েন্ট করে দিব। এটা আপডেট করে দিলাম। এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া লিংক করতে হবে, তাহলে আমরা ফেসবুকটাকে কানেক্ট করে দিই। জাহিদের ফেসবুকে কানেক্ট করে দেন, ওটাতে ক্লিক করে। জাহিদ কি আমাকে শুনতে পাচ্ছে? জি স্যার। এটাতে ক্লিক করেন, ক্লিক করে ফেসবুকটাকে কানেক্ট করে দেন। কাজ করতেছে না কেন? হ্যাঁ দিতেছি, আমি দিতেছি। হ্যাঁ দেন। স্যার এখানে কি ফেসবুক আইডি ফেক আইডি অ্যাড করলে সমস্যা হবে? না, ফেক আইডি অ্যাড করার চেষ্টা করবেন এখানে। ফেক আইডি অ্যাড করবো স্যার? হ্যাঁ, অনেক ক্ষেত্রে এটা হয় যে ফেক আইডি অ্যাড করলে কি সুবিধা, যে আপনি যখন ফেসবুকটাকে মানে আপনার অ্যাকাউন্টটাকে ডিলিট করে দেওয়া লাগে, মানে এরকম সময় হতে পারে যে অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিচ্ছেন, ডিলিট করে দিলে ফেক আইডিটা ডিলিট হয়ে যাবে, সমস্যা নেই, ওটা অ্যাটাচমেন্ট থাকলেও প্রবলেম হবে। তো চেষ্টা করবেন একটু ফেক আইডি টাইপের কিছু একটা অ্যাড করতে। তা আমি তো দিয়ে দিছি এটা। তাহলে কি স্যার বায়ার যখন যোগাযোগ করবে তখন কি ওই ফেক আইডিতেই যোগাযোগ হবে? বায়ার তো ফেসবুকের মাধ্যমে, আপনাকে ফেসবুক তো বায়ার খুঁজেই পাবে না। এটা তো একটা ট্রাস্ট বিল্ডের জন্য, শুধুমাত্র ফাইবারের জন্য সাথে কানেক্ট করা। জি স্যার, বুঝতে পারছি। এই ফেসবুকে বায়ার দেখতে পারবেন। স্যার এখন আমারটা কি করবো, এটা দেবো নাকি ফেক আইডি দেবো? জাহিদের কি ফেক আইডি আছে? ফেক আইডি বলতে নাই, আমু একটা ইউজ করে ওইটা দিতে পারি দিলে। হ্যাঁ দেন, ওইটা দেন, তাহলে সমস্যা নেই। কোন জায়গায় দিলাম তুমি? জাহিদের কথা অনেক আস্তে শোনা যায়। দুইটা অ্যাড করে দিবেন, ফেক আইডি, ফেসবুক আইডি আর হচ্ছে গুগল আইডি, দুইটা অ্যাড করে দিবেন। এখানে স্যার আরেকটা দিতে কিভাবে দিব? আসতেছে না। বুঝি নাই, কিছু বলতেছেন জাহিদ? আগে একটা আইডি কিভাবে দেব? এখন তো একটা লগইন হয়ে গেছে আমার এখানে, এটা কি বাদ দেয়া যাবে না? এটা কি কানেক্ট করে দিয়েছেন অলরেডি? হ্যাঁ হয় নাই? হয়ে গেছে, এটা কানেক্ট হয় নাই তো, এখানে তো দেখাচ্ছেন। এই যে কন্টিনিউ দিলে তো হয়ে যাবে।
তাহলে ওটা আপনি ফেসবুক অ্যাকাউন্ট আগে লগ ইন করে নিতে হবে এই ব্রাউজারে আরেকটা ও আচ্ছা দিয়ে দি, দরকার নেই। দিয়ে দেন, সমস্যা নাই, একটা দিয়ে দিলেই হচ্ছে। এখনো হয় নাই প্রফেশনাল। তারপর গুগলটা দিয়ে দেন। এখন যেটা খুলছি স্যার এটা। এটাতে ক্লিক করেন, গুগল ক্লিক করেন, আপনার ব্রাউজার থেকে একটা গুগল নিয়ে নিন। আচ্ছা এটাই নেই। এখন যেটা খুলছেন এটাই দেন। আচ্ছা, এবার আমাদের কি স্কিল দিতে হবে। হ্যাঁ, একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে যাই। এটাতে দেখেন স্কিল আছে, এই স্কিল গুলা। স্কিল বলতে আমরা এই কয়েকদিনে কি কি শিখছি এটা বলেন তো কেউ একজন, কি কি শিখছি সেগুলো স্কিল দিব। ফেসবুক মার্কেটিং, এটা হচ্ছে আমাদের যেহেতু কোর্স ডিজিটাল মার্কেটিং এর, এখানে প্রথমে ডিজিটাল মার্কেটিংটাই দিবেন। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এটা আগে দিবেন, তারপর আমার একটা কোশ্চেন ছিল এক্সপেরিয়েন্স লেভেল ইন্টারমিডিয়েট। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন ছিল, কি রিলেটেড রিয়াদ বলেন। বুক মার্কিং কি মার্কেটিং এর মধ্যে পড়ে? কোনটা? বুক মার্কিং। বুক মার্কিং? জি জি। বুক মার্কিং তো ডাটা এন্ট্রির মধ্যে পড়ে সম্ভবত। না, ওইটা কি স্কিলের মধ্যে দিতে পারি? এখন ওটা যদি আপনি স্কিল অ্যাড করতে চান এখানে দিতেই পারেন, সমস্যা নেই আপনার ওই স্কিল থাকলে। কিন্তু আমরা যেটা শেখাচ্ছি সেটার উপরেই আমি কথা বলবো আর কি। তো বুক মার্কিং এ যদি এক্সপেরিয়েন্স থাকে আপনারা সেটা করতে পারেন। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়ার উপরে করতেছি, সোশ্যাল মিডিয়া দিলাম। তারপর আপনি যা যা শিখবেন সবগুলো এখানে অ্যাড করে দিবেন। ফেসবুক মার্কেটিং আমরা শিখিয়েছি, সেটা আমরা অ্যাড করে দিচ্ছি। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং শিখিয়েছিলাম, সোশ্যাল মিডিয়া ম্যানেজার এটাও দিয়ে দিবেন। তারপর হচ্ছে ইমেল মার্কেটিং দেই নাই, তবে ইনস্টাগ্রাম মার্কেটিং আমরা দিয়ে দিচ্ছি। এভাবে আপনাকে নেক্সটে যত কিছু শেখানো হবে, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট যাই শেখানো হবে সেগুলো আপনি এখানে অ্যাড করে দিবেন। আপনি পরবর্তীতে এগুলো এডিট করতে পারবেন, সমস্যা নেই। এডুকেশন আপনি কোথায় পড়াশোনা করেন সেটা অ্যাড করে নেবেন। জাহিদ অ্যাড করেন। আপনাদের ব্যাচের কোঅর্ডিনেটর কে ছিল? স্যার কি দিব এখানে? এইখানে যে প্রথমে দিবেন হচ্ছে কান্ট্রি বাংলাদেশ, তারপরে কলেজের নেম। আপনাদের কোঅর্ডিনেটর কে ছিল ব্যাচে? উপরে কলেজের নেম, কলেজ বা ভার্সিটি যেটাই বলেন সেটার নেম দেন। মাদ্রাসা। ওটা আসবে না মনে হয়, যেটা আসবে না সেটা দিয়ে কাজ হবে না, ওইখানে সাজেশনে থাকতে হবে। হ্যাঁ স্যার আমি তো মাদ্রাসার পড়ালেখা করছি, এগুলো তো থাকবো না এখানে। ওইটা মনে হয় আসার সম্ভাবনা খুবই কম। আচ্ছা সমস্যা নেই, যদি না আসে একটা এমনি অ্যাড করে দেন, যে কোনো একটা অ্যাড করে দেন, ঢাকা কলেজ দিয়ে দেন, এখানে তো আর পেপারস গুলো সাবমিট করতে হয় না। টাইটেল দেন, টাইটেল দেন বিবিএ দেন, এই বিএটাই দেন, না সমস্যা নেই। হ্যাঁ, মেজর লেখেন, কি লিখবেন, মার্কেটিং লেখেন। ইয়ার অফ গ্রাজুয়েশন এটাতে ক্লিক করেন। মার্কেটিং নিল না কেন? ওটাতে রেড মার্ক হয়েছে, ওটা নেয় না কেন? আপনি হ্যাঁ ক্লিক করেন ওটাতে। এই যে নিচে যেগুলা মার্কেটিং বা স্পেলিং কি ঠিক ছিল না ভুল গেছে? তো এটা তো ভুল, এটা তো এরা বলে দেয়। এরা আবার এটাই সাজেস্ট করতেছে, দাঁড়ান দেখি নিয়েছে, তো সমস্যা নাই। এরপর হচ্ছে গ্রাজুয়েশন ইয়ার, এখানে 20 ম্যাক্সিমাম 20 দেওয়া আছে, মানে 20 এর উপরে নাই, এটা আমরা দিয়ে অ্যাড করে দেই। এটা পেন্ডিং, মানে এরা রিভিউতে নিবে যে মার্কেটিং রিলেটেড কোনো সাবজেক্ট আছে কিনা। আমরা যেহেতু নতুন একটা সাবজেক্ট অ্যাড করে দিয়েছি এই কারণে রিভিউতে দেখতেছে, পেন্ডিং দেখাচ্ছে। আচ্ছা, এরপরে সার্টিফিকেশন আমাদের নেই, এটা লাগবে না দেয়া। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের প্রোফাইল সাজানো, যে আই এম ফ্রিল্যান্সার। এখানে হচ্ছে আমরা অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং এটাতে কাজ করব, সেভ দিয়ে দিলাম। আমাদের প্রোফাইল এইটুকু সাজানো, আমাদের প্রোফাইলটা। এরপরে বাদ বাকিটা হচ্ছে সার্ভিস রিলেটেড
কথাবার্তা লিখতে হবে। এর মধ্যে প্রথমে যেটা পড়ে সেটা হচ্ছে আপনার ডেসক্রিপশন, মানে এই ডেসক্রিপশন আপনাকে একটা প্রোফাইলের ডেসক্রিপশন দিতে হবে। এখন ডেসক্রিপশনটা কেমন হবে সেটা নিয়ে আমরা আজকের ক্লাসটা ম্যাক্সিমামটা করব। ডেসক্রিপশন কেমন হবে, গিগ গিগ বলতে কি বোঝায়, এগুলো নিয়ে কথা বলবো। তো আমরা দেখেন এই যে আমাদের ফাইবারে আসলাম, আসার পরে আপনি প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনি যে রিলেটেড কাজ করেন। আমরা কি রিলেটেড কাজ করবো? ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং এর আমরা যা যা শিখছি সেগুলো স্পেশালি পার্টিকুলার লিখে লিখে সার্চ করতে পারি। প্রথমে যেটা যাই আমরা সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। দেখেন ফেসবুক পেজ ক্রিয়েশন, এটা আমরা শিখাইছি, তাই না? ফেসবুক পেজ ক্রিয়েশন শিখাইছি না? এই ফেসবুকের পেজ ক্রিয়েশন শিখাইছি না? জি স্যার। জি স্যার। জি স্যার। আপনাকে এভাবে যে ক্লাসই শিখাইছি প্রত্যেকটা ক্লাসের পিছনেই কাজ আছে। ফেসবুক পেজের জন্য কাজ আছে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের, আমি এভাবে আপনি প্রত্যেকটা টপিক সার্চ করবেন যে ফেসবুক পেজ ক্রিয়েশন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, এগুলো প্রত্যেকটার জন্য আপনারা আলাদা আলাদা সার্চ করবেন। আমি জাস্ট একটা টপিক দেখিয়ে দিব, বাদ বাকিটা আপনারা সার্চ করে নেবেন সিমিলার ভাবে। দেখেন আমি দেখাচ্ছি তো ফেসবুক পেজ ক্রিয়েশন, এটাতে লিখে আমি সার্চ দিয়ে দিলাম। ফেসবুক পেজ ক্রিয়েট দিয়ে যত ধরনের সার্ভিস আছে সেগুলো চলে আসবে আমাদের সামনে। এখন আমরা সার্চ দেওয়ার ফলে কিছু ব্যাপার চলে এসেছে, দেখেন ক্যাটাগরি আছে। এই যে প্রোডাক্ট আমাদের যে সার্ভিসটা আসছে সবগুলো, এগুলো সবই এই ক্যাটাগরি কি? এটা হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ফেসবুকের পেজ ক্রিয়েশনের মধ্যে দেখেন কি কি আসছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়ার্ডপ্রেসের কিছু আসছে। তো এগুলো আমরা দেখবো না, আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা অল ক্যাটাগরিটা যা আছে তা দিলে সমস্যা নেই। এখান থেকে আমরা বিভিন্নভাবে ফিল্টার করতে পারি। তার মধ্যে হচ্ছে এই যে বিভিন্ন ক্যাটাগরি বেসড ফিল্টার করতে পারি। তো এখানে অল ফিল্টার থাকলেও সমস্যা নেই। কাটে না কেন এটা? আচ্ছা, এইখান থেকে যেটা আমরা একটু দেখবো সেটা হচ্ছে সেলার ডিটেলস আর হচ্ছে অনলাইন সেলার। অনলাইন সেলার দিলে কি হবে, যারা এখন অনলাইনে আছে তাদেরকে দেখাবে, তাদের প্রোফাইলটাই শুধু আসবে। এখন আসছিল 16,000, দেখেন এবার চলে আসছে মাত্র 1495টা। এটা কি বুঝছেন? দেখেন আমি যদি এটা অফ করে দেই, এখানে কতজন আসে দেখেন, মানে কতগুলো সার্ভিস আসে, 16,554। আর এটা যদি আমি অন করে দিই, মানে অনলাইনে কারা কারা আছে তাদেরকে এখন দেখাবে শুধু। এদের মধ্যে যাদেরকে প্রথমে এখন দেখতে পারবো আমরা তাদেরকে অনলাইনে দেখাচ্ছি। দেখেন এরা হচ্ছে অনলাইনে আছে। তো এই জিনিসটা কি আসলে, কারা কি, এই ব্যাপারগুলো তো আপনারা কিছু জানেন না, সেগুলো নিয়ে একটু কথা বলি, দেন আমরা বাদ বাকি কথাগুলো বলবো। একটু স্ক্রল ডাউন করে যাই। এটা হচ্ছে, এটাকে বলা হয় ফাইবারের ভাষায় বলা হয় এটাকে গিগ। হ্যাঁ, ফাইবারের ভাষায় কি বলে এটাকে? গিগ। গিগ বলে। হ্যাঁ, তো এবার গিগ কি সেটা বলি একটু। তো কথা শুনে না ঠিক মতো। আচ্ছা, গিগ কি সেটা বলি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, কিন্তু উঠতেছে না। আচ্ছা, এই যে দেখেন, এই যে এক একটা দেখতে পাচ্ছেন, এটা একটা গিগ, এটা এক একটা গিগ, এটা একটা গিগ। এখন যে গিগগুলো আসছে আমাদের সামনে সবগুলোই ফেসবুকের পেজ ক্রিয়েশনের জন্য, মানে এরা সবাই ফেসবুকের পেজ ক্রিয়েট করে দেয়, এর জন্য এরা ফাইবারে কাজ করে। এখন এই যে গিগগুলো দেখতে পাচ্ছেন, এরা কিন্তু এক একজনের এক একটা গিগ, মানে আমাদের এখানে ধরেন 34 জন আছেন, এরকম এইখানে 1495 জন দেখতে পাচ্ছেন। এরা প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা, এরা এক একজন এক একটা পার্সন, এবং এক একটা গিগ এক একজন মানুষের জন্য। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউজার নেম, যেটা হচ্ছে জাহিদেরটা আমরা দিলাম, জাহিদেরটা একটা ইউজার নেম দিয়েছিলাম না? জি। এটা হচ্ছে সেই ইউজার নেমটা এখানে শো করবে, এই যে জাহিদের ইউজার নেম। আর হচ্ছে এটা হচ্ছে প্রোফাইল পিকচার। এইগুলা প্রত্যেকেরই আলাদা আলাদা প্রোফাইল পিকচার, এই ইউজার নেম শো করবে। আর এইটা হচ্ছে আপনার সার্ভিসের নেম, যে আপনি কি সার্ভিস প্রোভাইড করবেন, এটা হচ্ছে কি নেম? সার্ভিস। সার্ভিসের নেম, আপনি কি সার্ভিস প্রোভাইড করবেন। আর এটা হচ্ছে ওই সার্ভিসের আসপেক্টে আপনাকে একটা গিগের ইমেজ ডিজাইন করতে হবে। কিভাবে ইমেজ ডিজাইন করবেন সেটা তো আমরা ক্যানভাতে শিখিয়েছিলাম। এই গিগের একটা কাস্টমাইজ সাইজ আছে, সেই সাইজটা সেট আপ করে নিয়ে আপনাকে ডিজাইন করতে হবে। তো ডিজাইনের ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেগুলো নিয়ে পরে কথা বলতেছি। বাট একটা গিগের প্রথমে যখন আমরা দেখি সেটাতে কি কি পাই সেটা একটু ক্লিয়ার করি। প্রথম হচ্ছে আপনি একটা গিগের ইমেজ পাবেন, মানে আপনি যে সার্ভিসটার উপরে গিগটা তৈরি করেছেন, এটা হচ্ছে একটা সার্ভিসকে বেসড করে গিগ তৈরি হয় এক একটা। আপনি ধরেন ফেসবুক পেজ ক্রিয়েশনের সার্ভিস, মানে আপনি আপনার ক্লায়েন্টকে দিবেন, সেটার উপর বেসিস করে একটা গিগ তৈরি করবেন, এবং আপনি একটা
টাইটেল দিবেন, মানে আপনার সার্ভিস টাইটেল, যে কি সার্ভিস আপনি দিতে চাচ্ছেন। দেখেন প্রত্যেকেরই সার্ভিস টাইটেল আছে। প্রথমে যেটা সেটা হলো আই উইল ক্রিয়েট, সেট আপ, ডিজাইন এন্ড অপটিমাইজ ফেসবুক বিজনেস পেজ। আমরা আপনাদেরকে বিজনেস পেজ, ফেসবুক পেজ ডিজাইন করা শিখাইছি না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর দেখেন এই একটা ভাবে লিখছে, সেম জিনিসটাই কিন্তু আরেক ভাবে লিখছে, মানে টাইটেলটা একটু ধরনটা দেখেন। এও ফেসবুক পেজ তৈরি করে দিবে, এই ছেলেটাও ফেসবুক পেজ তৈরি করবে, এই ছেলেটাও ফেসবুক পেজ তৈরি করবে, কিন্তু এখানে টাইটেলের ভিন্ন, আরেকজনের টাইটেল থাকবে, কিন্তু সার্ভিসটা কিন্তু সেমই। এ বলছে দেখেন আই উইল ডিজাইন ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন। তাহলে দুইজনই কিন্তু বিজনেস পেজ তৈরি করবে, তাই না? এও বিজনেস পেজ তৈরি করবে, এও বিজনেস পেজ তৈরি করবে, কিন্তু টাইটেল কি সেম? জি টাইটেল কি সেম নাকি? স্যার। জি বললো কে? না, টাইটেল কিন্তু আলাদা। আপনাকে আপনার মতন করে এরকম টাইটেল দিতে হবে। এটা কিভাবে দেয় সেটা আমি শেখাবো অবশ্যই। তো এদেরটা দেখলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে আপনার টাইটেলটা কেমন হওয়া উচিত। এই ছেলেটা আবার কি বলছে দেখেন, আই উইল ডু ফেসবুক পেজ ক্রিয়েশন। মানে সে শুধুমাত্র বলেছে, অত কথাবার্তা ঘোরানো পেছানো বাদ দিয়ে বলছে শুধুমাত্র যে আমি ফেসবুক পেজ ক্রিয়েট করে দিতে পারবো। এই ছেলেটা আবার বলছে যে আই উইল ফেসবুক পেজ ক্রিয়েট, মানে এটা ইয়াটা ঠিক হয় নাই, সেন্টেন্সটা ঠিক হয় নাই অ্যাকচুয়ালি। আই উইল ফেসবুক পেজ ক্রিয়েশন, ডিজাইন এন্ড অপটিমাইজেশনস, এটা সেন্টেন্সটা ঠিক হয় নাই, তারপরে সে কিন্তু আলাদা একটা টাইটেল তৈরি করেছে। তাহলে এরকম আপনি এই যে 1400টা দেখতে পাচ্ছেন গিগ, একই সার্ভিসের উপর বেসিস করে, মানে ফাইবার মার্কেট প্লেসে এই 1400 জন মানুষ এই ফেসবুক পেজ মানে ফেসবুক পেজ তৈরি করে দেয়, এর উপরে গিগ বানাইছে। এখন একটা ক্লায়েন্ট, যখন আমরা ধরেন এখন কিন্তু ক্লায়েন্টের স্বরূপে আসি, যখন আমরা কি করব, একটা কিছু লিখে সার্চ করব, মানে ক্লায়েন্টের যখন কিছু দরকার হয়, ক্লায়েন্ট তখন এভাবে সার্চ করে, সার্চ করার পর ক্লায়েন্টের কাছে এরকম পেজ আসে, পেজ আসার পরে ক্লায়েন্ট এটা ধরেন ওপেন করবে, মানে আমি একটা গিগ ওপেন করতেছি, এই গিগটাকে ওপেন করব, ওপেন করার পরে এইখান থেকে গিগের আরো জিনিস আছে, সেগুলো সে ডিটেলস দেখবে। এইখানে আমরা উপর থেকে কি কি দেখতে পাচ্ছিলাম, উপর থেকে দেখতে পাচ্ছিলাম যে তার ইউজার নেম, তার একটা টাইটেল, এবং এখানে প্রথমে একটা ডলার দেখতে পাচ্ছিলাম যে কয় ডলার নিবে সে শুরুর দিকে, একটা $20, একটা $5, একটা $10, একটা $5 দেখতে পাচ্ছি। তো এইটাতে যখন আপনি ক্লিক করে ভিতরে যাবেন তখন আরো বেশি ডিটেলস পাবেন। আচ্ছা, এই উপরের এই জিনিসগুলো বুঝছেন কিনা যে কি কি আছে এখানে? পরে ভিতরেরটাতে যাচ্ছে। বেসিক্যালি আমাদের প্রথমে কিন্তু একটা জিনিস বাকি আছে স্যার। কোনটা? আর ওই হলদে কালারের যে 5.0 প্রথমটা লেখা, এরপরটা স্টারের পরে আর কি, তার এরপরটা আছে আচ্ছা, 4.9। রেটিং এর কথা বলতেছে মনে হয়। এইগুলো হচ্ছে রেটিং। হ্যাঁ, আচ্ছা এটা বলি, সেটা হচ্ছে এখানে রেটিং দিতে হয় 5 স্টার রেটিং, ম্যাক্সিমাম হলো 5 স্টার, মানে আপনি যদি সর্বোচ্চ ভালো রেটিং পান সেটা হলো 5 স্টার রেটিং, এবং কতগুলো কাজ করেছেন এই গিগের আন্ডারে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, যা আপনি এই সার্ভিসের উপর বেসিস করে কয়টা কাজ কমপ্লিট করেছেন। এই করেছে একটা কাজ কমপ্লিট, এ করেছে 13টা কাজ কমপ্লিট, এ কোনো কাজ করে নাই যার কারণে এটা আসে নাই, এও কোনো কাজ করে নাই যার কারণে এটা আসে নাই। আর এটা হচ্ছে লাভ। লাভ মানে এই গিগটাকে সেভ করে রাখা। হ্যাঁ, সেভ বাটন। ওই যে আমরা তো ইনস্টাগ্রামে লাভ মানে কি বুঝেছিলাম, লাভ মানে বুঝেছিলাম হচ্ছে গিয়ে ইয়া করা, কি বলে, লাইক দেয়া, বাট এখানে লাভ মানে এটা সেভ বাটন, এটাও আপনি দিতে পারেন লাভ। এটা ম্যান্ডেটরি না, ম্যান্ডেটরি হচ্ছে আমার এই টাইটেলটা। হ্যাঁ, এইটুকু কারণ আপনার দেখার দরকার নাই, এইটুকু নিচের টুকু এটুকু দেখার দরকার নাই, কারণ এটুকু অটোমেটিক্যালি বাই ডিফল্ট চলে আসবে। তবে হ্যাঁ, এই রেটিংটা বোঝার দরকার আছে যে রেটিং মানে হচ্ছে যদি 5 স্টার রেটিং দেয় তাহলে আপনাকে সর্বোচ্চ ভালো রেটিং দিল, তার মানে ওইটা যদি কোনো ক্লায়েন্ট দেখে যে আপনার, তাহলে ওটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স কেমন ছিল আপনার অন্য ক্লায়েন্টের সাথে, সেটা তারা বুঝতে পারবে। এটা হচ্ছে 5 স্টার, একটা কাজ করেছে ব্র্যাকেটের মধ্যে যেটা, সেটা হচ্ছে একটা কাজ। তারপর হচ্ছে এটা হচ্ছে 4.9 স্টার, এ হচ্ছে 13টা কাজ করেছে, বাদ বাকি দুইজন কাজ পাই নাই। আমরা প্রথম পেজের প্রথমের উপর দিকে আছি, বাদ বাকি দুজন কাজ পাই নাই। এরকম 1495টা আপনি গিগ পাবেন, তাদের সেম জিনিসই দেখতে পাবেন। এইখান থেকে গিগ ইমেজটা বুঝছি কিনা আর হচ্ছে টাইটেলটা বুঝছি কিনা দেখেন, যত ইমেজ পাবেন সবগুলোতে সেম জিনিস, এই যে 4.9, 39, 5.0, 97, এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ইউজার নেম। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে লেভেল দেয়া, দেখেন এই যে লেভেল টু সেলার, লেভেল টু সেলার। এখানে লেভেল হচ্ছে 3টা। একটা হচ্ছে আপনি প্রথম হচ্ছে নিউ সেলার, 4টা লেভেল, নিউ সেলার, তারপর হচ্ছে লেভেল 1 সেলার,
তারপর হলো লেভেল 2 সেলার, তারপর হচ্ছে টপ রেটেড সেলার। হ্যাঁ, এই 4টা লেভেল গুলো ক্রস করতে হবে আপনাকে বিভিন্ন কাজের মাধ্যমে। প্রথমে যখন আপনি সেলার অনে যাবেন এই নিউ সেলার থেকে, তখন আপনাকে 10টা কাজ মিনিমাম কমপ্লিট করতে হবে, $400 আর্নিং করতে হবে, তাহলে আপনি লেভেল অনে যেতে পারবেন। লেভেল 2 তে যেতে গেলে আপনাকে $2000 পার করতে হবে। আর কতগুলো প্রজেক্ট আমার মনে নেই, ডিটেলসটা আমি যদি এখান থেকে এবার সার্চ করে দেখে ফেলবেন। এখানে গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন ফাইবারের লেভেলস ব্যাপারগুলো, ডিটেলসটা পাবেন। সেলার লেভেল দেখেন নিচে যদি আমরা স্ক্রল ডাউন করি, প্রথমে হচ্ছে নিউ সেলার। হ্যাঁ, সেলার হলে প্রথমে নিউ সেলার, আপনি প্রথমে কি কি করতে পারবেন এখানে দেখেন। নিউ সেলার হলে 7টা গিগ দিতে পারবেন, মানে প্রথমে শুরুর দিকে 7টা গিগ দিতে পারবেন। তারপর হচ্ছে 2টা গিগ এক্সট্রা, আগে মানে 5টা হচ্ছে আপনি মাল্টিপল দিতে পারবেন, মানে টোটাল 7টা গিগ দিতে পারবেন। এগুলো আপনার বোঝার দরকার নেই নিচেরগুলো। এরপর হচ্ছে কাস্টম অফার দিতে পারবেন আপনি $5000 পর্যন্ত। কাস্টম অফার মানে আপনাকে ধরেন একটা গিগের উপরে আপনার গিগের রেট দেওয়া আছে প্রথমে $5, এটা হচ্ছে বেসিক। স্ট্যান্ডার্ডে দেওয়া আছে $10, তারপরে প্রিমিয়ামে দেওয়া আছে $20। এই স্ট্যান্ডার্ড, বেসিক, প্রিমিয়াম এটা একটু পরে ক্লিয়ার হবেন, আগে ক্লিয়ার হবেন না, তাও তারপরে বললাম। তো ও ছাড়াও আপনি চাইলে ম্যাক্সিমাম $5000 অর্ডার একজনের কাছ থেকে নিতে পারবেন। আর্নিং আপনার 14 দিনের মধ্যে অ্যাভেলেবেল হবে টাকাটা উইথড্র দিতে। লেভেল 1 সেলারে বলেছিলাম আমরা কতগুলা, এখানে গিগ দিতে পারবেন আপনি আরো বেশি। হ্যাঁ, এই যে দেখেন গিগ দিতে পারবেন, 10টা গিগ দিতে পারবেন। এইখানে $5000 পর্যন্ত আপনি কাস্টম অফার দিতে পারবেন, 14 দিনের মধ্যে আপ হয়ে যাবে। কিন্তু এইটা আপনাকে ফুলফিল করতে দেখেন এই যে আপনাকে অ্যাটলিস্ট $400 ইনকাম করতে হবে এবং অ্যাটলিস্ট 10টা অর্ডার কমপ্লিট করতে হবে। হ্যাঁ, তাহলে আপনি এটা করতে হবে, তাও আবার আপনাকে 60 দিনের মধ্যে, তাহলে আপনি লেভেল 1 এ যাবেন। এরপর হচ্ছে লেভেল 2 সেলার। লেভেল 2 সেলারের রিকোয়ারমেন্টটা কি? লেভেল 2 সেলার রিকোয়ারমেন্ট আপনাকে $2000 ইনকাম করতে হবে, 50টা অর্ডার 3 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে, 50টা অর্ডার। এরপর হচ্ছে আরো কিছু রিকোয়ারমেন্ট আছে, ওগুলো পরে বুঝবেন। অন টাইম ডেলিভারি এগুলো এখন দেখাবে না। টপ রেটেড সেলার হতে গেলে আপনাকে 180 দিনের মধ্যে করতে হবে, তাহলে আপনি টপ রেটেড সেলার হতে পারবেন। আচ্ছা, এই ছিল মোটামুটি আমাদের সেলারের পজিশনটা। তো দেখেন এখানে আমরা যখন এটা সার্চ করেছিলাম তখন এই যে প্রত্যেকটাতে কিন্তু সেলার দেওয়া ছিল, লেভেল দেওয়া ছিল। এখানে এগুলা লেভেল নাই, কারণ এগুলা এখনো লেভেল পায় না। এই যে লেভেল 2 সেলার, এর লেভেল নাই, কারণ কি তার 10টা অর্ডার কমপ্লিট হয়নি এখনো। এটা হচ্ছে লেভেল 2 সেলার, লেভেল 2 সেলার, এখানে টপ রেটেড লেভেল 2 এগুলো আসে আর কি। তো চাইলে এগুলো আমরা ফিল্টার করতে পারি, ওগুলা ফিল্টার করে কিভাবে সেটা দেখাই। আচ্ছা, এগুলো ফিল্টার করার জন্য দেখেন এই যে লেভেল, এই যে সার্ভিস ডিটেইলস, এই সেলার ডিটেইলস, এটাতে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন নিউ সেলার আছে হচ্ছে 1022টা, লেভেল 1 এ আছে 247টা, লেভেল 2 তে আছে 215টা, টপ রেটেড সেলার আছে মাত্র 11টা। এই 16,000-এর মধ্যে বা কত হাজার ছিল তার মধ্যে টপ রেটেড সেলার আছে 11টা। আপনি যদি শুধু টপ রেটেড সেলারের গিগ দেখতে চান তাহলে এটাতে ক্লিক করেন, একটা চেক মার্ক দেন, চেক মার্ক দিয়ে স্ক্রল ডাউন করে এইটাতে অ্যাপ্লাই করে দেন, তাহলে যাদের শুধুমাত্র টপ রেটেড সেলার তারাই শুধু আসবে। দেখেন 10টা সার্ভিস চলে আসছে এটার উপরে। হ্যাঁ, এখানে 10 জনের বেশি আর বাদ বাকিগুলো আসবে না, এই যে 10টা। তো আমরা এটা চাচ্ছি না, লেভেল টপ রেটেড সেলারের এগুলো দেখতে চাচ্ছি না। আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে জাস্ট অনলাইনে যারা আছে সবারটাই দেখব। তো এইখানে তাহলে আমাদের প্রথমে কি পাচ্ছিলাম আমরা? প্রথমে একটা গিগ ইমেজ। এটা কি? এটাকে কি বলে? গিগ ইমেজ। গিগ ইমেজ। এই ইমেজটা আপনাকে খুব সুন্দর দেখতে, যেন সুন্দর হয়, কারণ যখন একটা ক্লায়েন্ট সার্চ করে এই 1400-র মধ্যে আপনারটা কোথায় আসবে আমি এটা বলতে পারতেছি না, কারণ ওটা অনেক পারফরমেন্সের উপর ডিপেন্ড করে। তো 1400-র মধ্যে যেন স্ক্রল করলে এখানে সবার ইমেজের কি ডিজাইন সেম না স্যার, সবগুলাই কি দেখতে ভালো লাগতেছে? না। এই যে একটা ডিজাইন করছে এখানে, এটা কি কোনো ডিজাইন হলো? হ্যাঁ বলেন। আচ্ছা, এই যে একটা ডিজাইন করেছে, এটা কোনো ডিজাইনের মধ্যে পড়ে? এত কোনো ভালো মানে চোখ আটকানোর মতো ডিজাইন না। এই যে একটা ডিজাইন করেছে, এটাও চোখ আটকানোর মতো ডিজাইন না। কিন্তু এখানে দেখেন আপনাকে যেটা করতে হবে, আপনি যে সার্ভিসটা দেয় যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, এইটুকুকে আপনাকে হাইলাইট করতে হবে অনেক বড় করে। হ্যাঁ, এই যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, মানে আপনি যেটার উপরে কাজ করবেন সেটাকে আপনাকে খুব সুন্দর করে বড় করে হাইলাইট করতে হবে। এই যে সেলারের এটাতে দেখেন খুব সুন্দর করে হাইলাইট করা আছে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। এভাবে আপনাকে যে টপিকের উপরে কাজ করবেন সেটাতে ফোকাস দিয়ে একটু সুন্দর করে টাইটেলটা লিখতে হবে।
হ্যাঁ, তাহলে আপনি এটাতে কাজ মাশাআল্লাহ বেশি পাবেন আর কি তুলনামূলকভাবে। আচ্ছা, তাহলে আমরা ইমেজ নিয়ে কথা বললাম, ইমেজ তো সবাই বুঝলাম। দেন সেকেন্ড যেটা সেটা হচ্ছে টাইটেল। টাইটেলও আপনার মতন করে তৈরি করতে হবে, কিন্তু টাইটেল আপনাকে এভাবে 30 থেকে 40টা টাইটেল দেখতে হবে, তারপর আপনি নিজের মতন একটা টাইটেল দেখতে পারবেন। এখানে আমরা 4টা টাইটেল দেখেছি, 4টাই আলাদা। এরকম আপনি যদি 20টা টাইটেল দেখেন 20টাই আলাদা পাবেন, কিন্তু এখানে কিছু কমন জিনিস পাবেন। কমন জিনিসের মধ্যে দেখেন ফেসবুক পেজ ক্রিয়েশন, এইটুকু কমন। এইটুকু রেখে বাদ বাকিটুকু আপনি আপনার মতন করে তৈরি করবেন। দেখেন সব প্রত্যেকটাতে ফেসবুক পেজ ক্রিয়েশন পাবেন। ফেসবুক পেজ ক্রিয়েশন, ফেসবুক পেজ ক্রিয়েশন অথবা বিজনেস পেজ, দুইটা জিনিসের কমন পেতে পারেন। বিজনেস পেজ, ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন। দেখেন ফেসবুক পেজ ক্রিয়েশনটা থাকবেই, সেখানে আপনি ভিতরে বিজনেস লাগান আর যাই লাগান, কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েশনটা থাকবেই। এই যে পেজ ক্রিয়েশন, পেজ ম্যানেজমেন্ট ওটা আলাদা ব্যাপার। ফেসবুক পেজ ক্রিয়েশন, এখানে দেখবেন ফেসবুক পেজ ক্রিয়েশন, এরপর হচ্ছে ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা, এরপর হচ্ছে পরেরগুলো দেখেন, এখানে 1400টা যদি দেখেন, 1400টার মধ্যে যেটা কমন ব্যাপার সেটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন। এটা হচ্ছে দেখেন যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন, মানে আমরা কি বলেছিলাম মাঝখানে বিজনেস দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। কিন্তু বাদ বাকি আরো কিছু যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ভিন্ন। এইগুলোর ক্ষেত্রে আপনি আপনার মতন করে 20টা দেখলে একটা মাথার মধ্যে নিয়ে এসে ওটা আপনি আপনার মতন করে একটা টাইটেল জেনারেট করবেন। আচ্ছা, আমরা 20টা নিয়ে করব না, আমরা প্রথম 4টা নিয়ে করব। প্রথম 4টা দেখলে আমাদের মাথায় চলে আসবে যে ফেসবুক পেজ ক্রিয়েশনটা কি হবে আর কি, মানে টাইটেলটা কেমন হওয়া উচিত। আচ্ছা, তাহলে আমাদের প্রথমে স্যার, যেটা, হ্যাঁ স্যার আমাদের কারো টাইটেল যদি তাদের সাথে মিলে যায় তাহলে কি কোনো রিপোর্ট করবে বা অন্য কিছু না, হবে? রিপোর্ট করবে না, তবে নাম মেলালেই ভালো আর কি। নিজের মতন করে একটা ইউনিক টাইটেল দেওয়া ভালো। ওকে স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে মোটামুটি টাইটেল তো ক্লিয়ার সবার না, যে টাইটেলটা কেমন হবে? জি স্যার। জি স্যার, জি স্যার। টাইটেল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? দেখেন এ একভাবে লিখছে, উনি মানে এটা হচ্ছে একটা প্রোফাইল। আমরা পরের ট্যাবে যাই, পরের ট্যাবে গেলে এ আরেকভাবে দেখবেন। কিন্তু এখানে কমন ব্যাপার হচ্ছে যে আপনাকে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে, টাইটেলটা একটু ছোট হলে ভালো। এখন এর সাথে আপনি কি করবেন, এই দেখেন এ লিখছে আই উইল ইমপ্রেসিভ ফেসবুক পেজ ক্রিয়েট, অথবা এভাবে আপনি দিতে পারতেন। এটা যদি আমি মডিফাই করি, আই উইল ক্রিয়েট ইমপ্রেসিভ ফেসবুক পেজ, অথবা আই উইল ক্রিয়েট ইমপ্রেসিভ ফেসবুক বিজনেস পেজ। দেখেন আমি এখানে 3টা টাইটেল বলছি, 3জন কিন্তু 3টা টাইটেল দিতে পারেন চাইলে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের টাইটেল নিয়ে কথা শেষ। একটা গিগের মানে মেজর পার্ট হচ্ছে টাইটেল, সেটা আমাদের শেষ হয়ে গেলে এটা আমরা কপি করে রাখবো। আমরা জাস্ট একটা ডেমো দেখাবো, নেক্সট ক্লাসে আপনাদের কিন্তু এই জিনিসগুলো নিজেরা তৈরি করে নিয়ে আসতে হবে। তো ডেমোর মধ্যে আমাদের প্রথম হচ্ছে টাইটেলটা নিলাম, কি বলে, একটু ইয়াটা ওপেন করেন তো জাহিদ, জি স্যার। এটা নোটপ্যাডে কপি করেন টাইটেল, এটা কারণ আমাদের একটা তৈরি করতে হবে। হ্যাঁ, টাইটেল নোটপ্যাডে কপি করেন। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা পার্ট গেল, একটা গিগের একটা পার্ট টাইটেল। এরপরে হচ্ছে আমরা একটু স্ক্রল ডাউন করে আরেকটু নিচে যাই, সেটা হচ্ছে ইমেজ। ইমেজ নিয়ে অলরেডি কথা বলেছি। এখন আপনাদেরকে যে আমরা কাজগুলো, এই টাইটেল কি কপি হয়েছে? জি স্যার, সেভ করে রাখছি। হ্যাঁ, তাহলে আর নাড়াচাড়া করার দরকার নেই, আমি করতেছি। আচ্ছা, এরপর হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই ইমেজ তৈরি করা। ইমেজের জন্য যেটা করতে হবে, আপনি ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে কাস্টমে ক্লিক করবেন, কাস্টমে ক্লিক করে 550x370 এটা পিক্সেলে নিয়ে আপনি একটা টেমপ্লেট তৈরি করবেন। ওই টেমপ্লেটের মধ্যে আপনার মতন করে আপনি ডিজাইন করবেন। সাইজটা আবার বল। সাইজটা আপনি গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। তারপরে আমি আরো একবার বলে দিচ্ছি, 550x370, মানে হাইটটা হবে 370 আর উইডথটা হবে 550। এই সাইজটা নিলে তাহলে দেখেন এই যে এর ইমেজটা কিন্তু ফুল সাইজ হয় নাই, মানে একদম কর্নার পর্যন্ত পায় নাই, বাট আপনারটা পাবে। হ্যাঁ, তো আপনি আমি যেটা বললাম ওই স্ট্যান্ডার্ড সাইজে আপনি এটা তৈরি করবেন। মানে ডিজাইন তো আর দেখাবো না আমি কিভাবে ডিজাইন করবেন, কারণ ডিজাইনের চ্যাপ্টার অলরেডি আপনাদের ক্লোজড। তো এইখানে কি করবেন, প্রথমে আপনি একটা ইমেজ দিবেন। এখানে 3টা ইমেজ অ্যাটাচ করা যায়। আপনি প্রথমে যে ডিজাইনটা করবেন সেই ইমেজটা দিবেন। সেকেন্ডে গিয়ে
কি করবেন, আমরা আপনাকে ফেসবুক পেজের জন্য একটা কাজ দিয়েছিলাম, মনে আছে সবাইকে? এটা কি ফেসবুক স্যার, এটা কি প্রোফাইল পিকচার? বুঝি নাই। স্যার যে পিকচার সাইজ বললেন এটা কি প্রোফাইল পিকচার না ওই যে গিগের? এটা হচ্ছে গিগের পিকচার, প্রোফাইল পিকচারে তো কোনো সাইজ বলি নাই। জি স্যার। এটা হচ্ছে গিগের পিকচার। আচ্ছা, তারপরে আমরা আপনাদেরকে ক্লাসে বলেছিলাম যে ফেসবুকের পেজ ক্রিয়েট করতে, মনে আছে সবার? জি স্যার। ওই যে পেজটা আপনারা ক্রিয়েট করেছিলেন তার একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে দ্বিতীয় পেজটাতে দিবেন। প্রথম পেজে থাকবে আপনার ডিজাইন করা পেজ, যেটা আপনি ক্যানভাতে নতুন করে করবেন। দ্বিতীয় পেজে থাকবে হচ্ছে আপনার ফেসবুকের যে কাজটা করেছিলেন, পেজ ক্রিয়েশনের কাজ, সেটা। এখন যদি আপনি এটা ইনস্টাগ্রামের জন্য বানান তাহলে আপনাকে ইনস্টাগ্রামের কাজের স্ক্রিনশট দিতে হবে। আপনি যদি সেটা লিঙ্কডইনের জন্য বানান তাহলে লিঙ্কডইনের কাজের স্ক্রিনশট দিতে হবে। তৃতীয় নম্বর যেটা করবেন সেটা হলো যে আমরা যে অটোমেটেড সেটআপ দেখিয়েছিলাম ফেসবুকের মধ্যে, ওই কিভাবে কোশ্চেনগুলো অ্যাড করবেন না করবেন, ওই জিনিসগুলোর একটা স্ক্রিনশট দিবেন। এটা হচ্ছে আপনাদের 3টা ইমেজ দিতে হবে। 3টার মধ্যে প্রথমটা থাকবে আপনার ক্যানভা দিয়ে ডিজাইন করা, দ্বিতীয়টা হচ্ছে আপনার কাজের, তৃতীয়টাও আপনার কাজের মানে একটা স্ক্রিনশট এক্সাম্পল। আচ্ছা, স্যার এবার স্ক্রিনশট ইমেজ নিয়ে বলতে কোনো কথা না, ইমেজটা শেষ। ইমেজ নিয়ে কারো কোনো স্ক্রিনশট কোশ্চেন আছে? স্ক্রিনশট বলতে আমরা কাস্টমাইজ করে এটারে মানে ইয়া থেকে আপনার স্যার Canva থেকে দ্বিতীয় ছবিটা নিয়ে একটু কনফিউশন আছে, আর একটু আরেকবার কথা ভালো শোনা বললে ভালো যাচ্ছে হতো। না। আচ্ছা, দ্বিতীয় ছবিটা নিয়ে, দ্বিতীয় ছবি বলতে আপনাদেরকে ফেসবুক ক্রিয়েটের একটা কাজ দিয়েছিলাম সেকেন্ড ক্লাসে বা থার্ড ক্লাসে, কোন একটা ক্লাসে ফেসবুক পেজ ক্রিয়েট করে নিয়ে আসবেন, এটা বলছিলাম। জি স্যার। ওই যে পেজ ক্রিয়েট করছিলেন ওই পেজের হোম পেজের একটা স্ক্রিনশট নেবেন, সেটা এখানে অ্যাড করে দিবেন। 2 নম্বরে বলেছিলাম যে আপনি হচ্ছে ওই যে আমরা যে ফ্রিকোয়েন্টলি আস্ক এন্ড কোশ্চেন এফএকিউ অ্যাড করেছিলাম, যেখানে অটোমেটিক্যালি অ্যান্সার দিয়ে দেয়, ওই যে পেজটা অটোমেটিক্যালি অ্যান্সার দিয়ে দিল, ওটা আপনি অন্য কোনো ব্রাউজারে গিয়ে ফেসবুকটা ওপেন করলেই আপনি ওই অ্যান্সারটা পেয়ে যাবেন, সেটার একটা স্ক্রিনশট নিয়ে দিতে পারেন। মানে মোট কথা হচ্ছে প্রথম পেজে আপনার একটা গিগের ইমেজ থাকবে, যে এইগুলো এরকম ইমপ্রেসিভ একটা ডিজাইন করা গিগের ইমেজ। দ্বিতীয় পেজে থাকবে আপনার কাজের এক্সাম্পল, তৃতীয় পেজেও আপনার কাজের এক্সাম্পল থাকবে, মানে আপনি যে কাজগুলো করেছেন। এরকম যদি আপনার পেজ 2-3টা ক্রিয়েট করে থাকেন, 2-3টারই হোম পেজের ছবি দিতে পারেন, মানে 2টারই হোম পেজের ছবি দিতে পারেন, এরকম। বুঝছি? স্যার এটা কি একবার দিতে পারবো? যদি আমি দ্বিতীয়বার একটা গিগ বানাই তখন কি করব? একটা টপিকের উপরে একটাই গিগ বানাবেন, দ্বিতীয় কোনো গিগ বানানোর দরকার নেই। এবং এইখানে আপনি হচ্ছে 2 নম্বর আর 3 নম্বর পেজে কাজের এক্সাম্পল দিবেন। পরবর্তীতে এটা চেঞ্জ করা যাবে না, কারণ গিগ আমরা এডিট করব না, এডিট করলে গিগের সর্বনাশ হয়। হ্যাঁ, তো আমরা যেটা দিব একদম প্রথমবারেই দিব। জি স্যার। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, ইমেজ নিয়ে মনে হয় কারো কোনো কোশ্চেন নেই, তাই না? ওকে। স্যার এখানে কি কি রুলস ব্রেক করা যাবে না এটা? ইমেজের জন্য আপনি জাস্ট জেনারেলি একটা ইমেজ তৈরি করবেন, যেখানে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে আপনি যে সার্ভিসটা দেন সেটা একটু বড় করে থাকতে হবে, যে ইমপ্রেসিভ যেভাবে লেখা ওভাবে আপনি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এটাকে সুন্দর করে বড় করতে হবে। কেন বড় করতে হবে? যখন একজন আপনাকে তখন ওপেন করবে, দেখেন এখানে তখন আপনি ইমেজের সাইজটা ছোট হয়ে আসে। এখন আপনি যদি এইটুকু করে লিখে দেন যে fiverr.com, এটা কি মানুষের চোখে পড়বে? না স্যার। হারায় যাবে। তো এই কারণে আমাদেরকে একটু বড় করে লিখতে হবে, যে এরকম করে লিখতে হবে যাতে চোখে পড়ার মতন করে লিখতে হবে। তারপরে হচ্ছে আপনার, কারণ প্রথমে ক্লায়েন্টে দেখে ইমেজ, তারপরে দেখে টাইটেল। কিন্তু এই সার্চ যে হচ্ছে, সার্চ হয় কয়েকটার উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে টাইটেলের উপরে ডিপেন্ড করে, আচ্ছা ট্যাগ আছে, ট্যাগের উপর ডিপেন্ড করে। আমরা একটা একটা করে দেখব, আমরা একটা একটা করে সবই দেখব, সমস্যা নাই। ট্যাগগুলো কোথায় দেয় সেটাও দেখব। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি ইমেজটা নিয়ে কথা শেষ, তাই না? ইমেজ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। না স্যার। কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করেন। স্যার হ্যালো, জি জি বলেন। আমাদের যে গিগের যে পিকটা দিলাম, এরপরে যে দুইটা আমরা পিক দিব, দেখা যাচ্ছে যে ফেসবুক পেজ ক্রিয়েশনের একটা হোম পেজের স্ক্রিনশটের আর একটা হচ্ছে মনে করেন যে অটোমেটেড যে কোশ্চেনের অ্যান্সার যেটা আছে ওইটা। এখন যদি পরবর্তীতে ওই দুইটা না দিয়ে যদি মনে করেন দুইটাই দিয়ে দেই, ফেসবুকের দেখা যাচ্ছে 3-4টা আমার পেজ আছে, পেজের স্ক্রিনশট দুইটা দিয়ে সেটাও দিলাম। দিতে পারেন, সেটাও বলেছি আমি।
চাইলে আচ্ছা ঠিক দুইটা আছে পেজের স্ক্রিনশটটাও দিতে পারেন। জি স্যার। আচ্ছা, স্যার আর কারো কোনো স্ক্রিনশট নিলে প্রশ্ন? তো অনেক বড় হয়ে যাবে, ওইটা কি পরে এটার সাইজ অনুযায়ী ক্রপ করে নিতে হবে? এই সাইজটা আপনি ক্যানভাতে গিয়ে করবেন, আপনি যেটা স্ক্রিনশট নেবেন সেটা ক্যানভাতে গিয়ে ওইখানে সাজায় দিবেন সেম মাপ। ফিট হয়ে যাবে। বুঝছি? জি স্যার, পরে এটাকে এডিট করতে হবে এই তো? হ্যাঁ হ্যাঁ, যেটাই নিবেন ক্যানভাতে গিয়ে সাইজটা সেম মতো নিয়ে নিবেন ক্যানভাতে গিয়ে। আর এই পরের গুলার সাইজও কি গিগের সাইজ একই সাইজ হবে স্যার? বুনিয়াতে যত গিগ আসবে সবগুলো ইমেজের সাইজই সেম হবে, যেটা বললাম ওটাই আচ্ছা ফাইবারের জন্য। হ্যাঁ, জি স্যার, ক্লিয়ার স্যার। ইমেজ নিয়ে কথা শেষ? স্যার ক্যানভাতে আমার নেওয়া স্ক্রিনশটটাকে কিভাবে এডিট করব? মানে ক্যানভাতে তো এডিট করার সময় ওদের যেই পিকচারগুলো সেটআপ করা থাকে ওগুলাই আসে, মানে আমার নিজের নেওয়া এসএসটা কিভাবে করে এডিট করব? ওটা আপলোড করবেন, আপলোডের তারপরে ওটাতে বসাই দিন টেমপ্লেট। ওকে স্যার। আচ্ছা, তাহলে এই হলো আমাদের মোটামুটি ইমেজ নিয়ে কথা শেষ, টাইটেল চলে গেল। এরপর আমরা চলে আসি হচ্ছে এই প্যাকেজে। এটাকে বলা হয় প্যাকেজ। হ্যাঁ, প্যাকেজ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে তিনটা প্যাকেজ থাকে আর একটা হচ্ছে সিঙ্গেল প্যাকেজ থাকে। তিনটা প্যাকেজ বলতে এখানে তিন ধরনের প্যাকেজ থাকবে, একটা হচ্ছে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, এই তিনটা প্যাকেজ থাকবে। হ্যাঁ, আর যেটা সিঙ্গেল প্যাকেজ সেটা শুধুমাত্র একটা প্যাকেজ থাকে, বেসিক প্যাকেজটা এই দুইটা থাকে না। তো আমরা তিনটা প্যাকেজই সবসময় রাখবো, একটা প্যাকেজ করব না। তিনটা প্যাকেজ রাখার সময় এখানে দেখেন একটা ব্যাপার আছে, এটাতে লেখা আছে বেসিক, এখানে আছে স্ট্যান্ডার্ড, এখানে আছে প্রিমিয়াম। এই তিনটা দেখেন প্রাইস কিন্তু আলাদা, একটা $5, একটা $10, একটা $15, তাই না? তো আমরা প্রথমে কি করব, আমরা যে কাজগুলো করব, ধরেন ফেসবুক পেজ ক্রিয়েশনের জন্য কি কি কাজ করতে হয় প্রথম থেকে ওটা আপনি লিস্ট করবেন। প্রথম হচ্ছে আপনার কি কি করতে হয়, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে প্রথমে হলো আপনাকে একটা নেম দিতে হয়, তাই না? জি স্যার। ধরেন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে আপনাকে যা যা কাজ করতে হবে ওইগুলো আপনি একটা লিস্ট আউট করবেন। ফেসবুক পেজ ক্রিয়েট করতে গেলে প্রথমে আপনি পেজটা ক্রিয়েট করলেন, তারপর ওইখানে আপনি কি কি দিতে হবে, একটা লোগো দিতে হবে, একটা কভার দিতে হবে। তাহলে আপনি লোগো দিলেন, কভার দিলেন, এরপর আপনাকে নেম দিতে হয়, একটা অ্যাবাউট দিতে হয়, তারপরে আপনাকে কি করতে হয় আরো ভিতরে অ্যাবাউটের মধ্যে কাস্টমাইজ করতে হয়, সেটা হলো কি বলে ওটাকে, ওই ওয়েবসাইট অ্যাড করতে হয়, মোবাইল নাম্বার অ্যাড করতে হয়, এগুলো অ্যাড করতে হয় না? এই কাজগুলোকে আপনি ছোট ছোট করে ভাগ করবেন। দেখেন এখানে এরা কি করেছে, ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, মানে প্রথমে পেজ ক্রিয়েট করলেন, এখানের মধ্যে আরো কি আছে যে কাভার আছে, তাহলে কাভারটা যদি আপনি ডিজাইন করে দিতে চান ক্যানভা দিয়ে তো আপনি ডিজাইন করতে পারেন, সেই অফারটাও যদি এই প্যাকেজের মধ্যে রাখতে চান তাহলে সেটাও দিয়ে দিবেন। কাস্টম ট্যাব, একটা ট্যাব কাস্টমাইজ করে দিতে পারেন। এখানে হলো সে শুধুমাত্র বেসিকের মধ্যে তিনটা কাজ করে দিবে, এর জন্য $5 নিবে। যখন সে এই প্যাকেজটাকে আরো একটু স্ট্যান্ডার্ড করতে চাচ্ছে তখন তাকে $10 পে করতে হবে ক্লায়েন্টকে, মানে ক্লায়েন্ট আপনাকে ফ্রিল্যান্সারকে $10 পে করবে। এর জন্য সে কি কি কাজ করবে, বেসিক প্যাকেজ বলতে এই বেসিকে যা যা ছিল সেগুলো তো করবেই, এর সাথে হচ্ছে আরো কিছু এক্সট্রা করবে। কি কি এক্সট্রা করবে? কাস্টম ট্যাবটা কি? হ্যাঁ, কাস্টম ট্যাবটা কি? ওটা কি স্যার ওই যে বেসিকে যে ছিল কাস্টম ট্যাব লাস্টে ছিল আর কি, যে ফেসবুকের কাস্টম ট্যাব আমি দেখিয়েছিলাম যে ট্যাব চেঞ্জ করা যায়, একটা স্যার হচ্ছে ওইগুলা ফ্যান কি পেজের স্যার? জন্য, একটা ফুডের জন্য, একটা শপের জন্য, আবার নন প্রফিটেবল অর্গানাইজেশনের জন্য, এগুলো আলাদা আলাদা আছে ট্যাব ফেসবুক পেজ ক্রিয়েটের সময়। এটা কি কেউ দেখছিলেন? আমি তো দেখিয়েছিলাম। না স্যার, কই মনে পড়তেছে না। আচ্ছা, আমি দেখাচ্ছি আরেকবার। দেখেন আমি পেজের মধ্যে যদি যাই, এইখান থেকে আমি সেটিং এ গেলাম। সেটিং এ যাওয়ার পরে এই যে টেমপ্লেটস এন্ড ট্যাবস, এইখানে দেখেন যে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। এটাতে যদি আমি এডিট করি, এটা হচ্ছে সার্ভিসের জন্য, এটা হচ্ছে বিজনেসের জন্য, এটা হচ্ছে ভেন্যুর জন্য, নন প্রফিটেবল কোনো অর্গানাইজেশনের জন্য, পলিটিশিয়ানদের জন্য পেজ ক্রিয়েট করলে এটা সেটআপ করতে হবে, পাবলিক ফিগার মানে
নায়ক বা কোনো মোটিভেশনাল স্পিকার যাদের জন্য, তাদের জন্য যদি পেজ ক্রিয়েট করেন এটা, রেস্টুরেন্ট ক্যাফের জন্য এটা, শপিং এর জন্য এটা, ভিডিও পেজের জন্য এটা, এই তো এই যেগুলো আছে এগুলো হচ্ছে কাস্টম ট্যাব। এগুলো আপনি চাইলে এইগুলোকে করতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। এখানে কি চেঞ্জ হয়, বেসিক্যালি চেঞ্জ হয় হচ্ছে এই ইয়াগুলা, এগুলোকে বলা হয় ট্যাব আর এটাকে বলা হয় টেমপ্লেট। যে আপনি চাইলে ধরেন রিভিউ অপশনটা অফ করে রাখতে পারেন, এটা অন করা আছে, জাস্ট অফ করে দিলেন। এটা আপনি যে কোনো রিভিউ অপশন বা এই যে এখানে যা যা দেখতে পাচ্ছেন সবগুলাকে সে আপনি অন অফ করে দিতে পারেন। এটাকে বলা হয় কাস্টম ট্যাব। এটা দেখাইছিলাম না? যাই হোক, না দেখাইলেও আবার দেখালাম, মনে হয় দেখিয়েছি, কারণ এটা তো আমি কোনোভাবেই বাদ দিতে পারবো না। জাহিদ দেখান, স্ক্রিন শেয়ার দেন। আপনারা একটু ভিডিওগুলো ভালো করে মনোযোগের সাথে দেখবেন, হ্যাঁ? কোনটা মিস করে যাচ্ছেন সেটা কিন্তু আপনি জানবেন না। জাহিদ কই? জি স্যার, দিয়েছি। আর যারা ক্লাস করেন নাই তারা কোশ্চেন করবেন না, কারণ তাদের থেকে আমি কোশ্চেন আশা করি না, কারণ আপনার কোশ্চেন বাড়বেই, কারণ আপনি কিছুই দেখেন নাই। যদি এই ক্লাসগুলো করে থাকেন অবশ্যই তাহলে কোশ্চেন আসার কথা না, আর আসলেও তখন আমি এরকম কোশ্চেন পাবো যেটা আমি হয়তো দেখাইনি। আর যদি আপনি ক্লাস না করে থাকেন তাহলে এরকম কোশ্চেন করবেন যেগুলাতে আর বাকি স্টুডেন্টরা বিরক্ত হয়ে যাবে। আচ্ছা, যেটা বললাম সেটা হচ্ছে, তাহলে আমরা বেসিকে কি পেয়েছিলাম, যে পেজ ক্রিয়েট করে দিবে, কভার ডিজাইন করে দিবে, কাস্টম ট্যাব দিয়ে দিবে, এই কাজটুকুই করবে। শুধুমাত্র একটা পেজ ক্রিয়েট করে দিবে, একটা কভার ডিজাইন করে দিবে আর ট্যাব অ্যাড করে দিবে, বাদ বাকি আর কিছু করবে না। আমি কি বোঝাইতে পারছি? জি স্যার। এর মধ্যে আরো কাজ বাকি ছিল, দেখেন। এরপর যদি স্ট্যান্ডার্ডে যায় তখন সে নিবে $10। সেটা কি কি করবে, বেসিক প্যাকেজে যা ছিল সেটা তো করবেই। এরপর হচ্ছে কভার ডিজাইনটাও সে করে দিবে, কভার ফটো, যদিও সে আগেই কভার ফটো ডিজাইনের কথা উল্লেখ করেছিল, এটা আবার ডাবল করে করেছে। এরপর হচ্ছে একটা প্রোফাইল পিকচার ডিজাইন করে দিবে, একটা প্রোফাইল পিকচার দিবে। আর হচ্ছে CTA বাটন, এই বাটনটা কি দেখাইছিলাম? বাটন এটা দেখাইছিলাম, এটা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। ওই যে আপনারা দেখিয়েছিলাম যে ফলো বাটন দিতে হয়, তারপর হচ্ছে ওই বুকিং বাটন দিতে হয়, এগুলো দেখাইছিলাম না? জি স্যার, এটা অ্যাড বাটন, জি স্যার, অ্যাকশন টু কল বাটন, এটা হচ্ছে সেই বাটন দেখাইছি। তাহলে দেখেন আগে কি কি কাজ করেছে, আগে করেছে শুধুমাত্র পেজ ক্রিয়েট করে দিবে, কভার ডিজাইন করবে, কাস্টম ট্যাব দিয়ে দিবে। 2 নাম্বার যেটা, সেটা হলো সে এই সাথে প্রোফাইল পিকচার ডিজাইন করে দিবে, কল টু অ্যাকশন বাটন দিবে, যার কারণে ডলারের রেট বেশি। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে দেখেন আরো কি কি করবে, অ্যাডভান্স A to Z পেজ সেটআপ, মানে সে সব সেটআপ করে দিবে। চ্যাটবট মানে হচ্ছে বট অ্যাড করে দিবে, ওই যে আমরা দেখলাম না অটোমেটিক্যালি অ্যানসার করে দেয়, সেটা দিবে। তারপর হচ্ছে পেজের রুলস অ্যাড করে দিবে, নিজের মতন করে একটা রুলস তৈরি করে তা আপনার কাছ থেকে শুনে সেগুলো অ্যাড করে দিবে। শপ নাও বাটন, একটা বাটন আছে, এটা অ্যাড করে দিবে। তো শপ নাও বাটনটা বেসিক্যালি আগে নরমালি অ্যাড করা যেত ইজিলি, এখন আবার সেটার জন্য আবার অ্যাপ্লাই করতে হবে, ওটা একটু লং প্রসেস, ওটার জন্য আলাদা একটা ক্লাস হলে সেটা করা যেত। তো এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, বা আপনি যদি চান এটাতে অ্যাডভান্স লেভেলের কাজ করতে, তাহলে ওটা দেখে নিতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে ফেসবুক স্টোর, ওই তো এটাই, এই শপ নাও বাটন একই জিনিস, দুইটা মানে সেম জিনিসই, এটুকু করতে পারে। কিন্তু আমরা এটুকু না দিয়ে আমরা শুধুমাত্র চ্যাট বাটন বা রুলসটা অ্যাড করে দিয়ে এটাকে প্রিমিয়াম তৈরি করতে পারি, এবং এখানে রেটটাকে প্রিমিয়াম রেট রাখতে পারি। আচ্ছা, এই থেকে আপনি প্যাকেজ সম্পর্কে কি জানতে পারলেন, আমাকে কেউ একজন একটু বলেন তো প্যাকেজটা কেমন হবে। এটা তো আমি দেখালাম ফেসবুক পেজ ক্রিয়েটের জন্য। আপনি যখন ইনস্টাগ্রামের জন্য কাজ করবেন, ইনস্টাগ্রামের জন্য কি সেম হবে না? হ্যাঁ, ইনস্টাগ্রামের জন্য তো মোটামুটি সেম হবে মনে হয়। এখানে এসে যদি আপনার কোনো মাথায় আইডিয়া নাও থাকে তাতেও সমস্যা নাই, আপনি ডিরেক্ট এখানে এসে ইনস্টাগ্রাম মার্কেটিং লিখে সার্চ করেন। সার্চ করার পরে আপনি অন্যান্য গিগ যাদের আছে তাদের প্যাকেজগুলো চেক করেন। দেখেন আমরা একটা গিগের প্যাকেজ চেক করেছি মাত্র, এখানে গিগ কিন্তু আরো 4টা ওপেন করেছি। তো আপনাকে বলছিলাম 20টা গিগ দেখতে, মানে 20 গিগস দেখে তারপরে আপনি প্যাকেজ সিলেক্ট করবেন। দেখেন এরা এসে বেসিকে একটু চেঞ্জ করে দিয়েছে, ফেসবুক পেজ উইথ সিলভার সেটআপ এটা দিয়েছে। এরপরে গিয়ে তারা কি দিয়েছে, গোল্ড সেটআপ, তারপরে প্লাটিনাম সেটআপ দিবে, দেখবেন এই যে প্লাটিনাম সেটআপ। তো এখানে আমরা কি লিখছিলাম, আগেরটা কি ছিল, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো আপনি এভাবেও দিতে পারেন। এখন এদের বেসিকে কি কি কাজ করবে, এদের বেসিকে দেখেন পেজ ক্রিয়েট করে দিবে, লোগো ডিজাইন করে দিবে, হ্যাঁ লোগো ডিজাইন করে দিবে, কালার যদি দরকার পড়ে কভারও ডিজাইন করে দিবে। ইউআরএল অপটিমাইজেশন, একটা ইউআরএল সেটআপ করতে হয় না আমাদেরকে, ইউজার নেম যেটা, জি স্যার, এই ইউআরএলটা সে সেটআপ করে দিবে। সিটিএ বাটন দিয়ে দিবে, ম্যাপ অ্যাড করবে, ম্যাপ মানে কি, লোকেশন অ্যাড করে দিবে। তাহলে আমাদের কাজ কিন্তু অনেক ছিল। আমরা কি কি অ্যাড করেছিলাম,
আমরা লোকেশন অ্যাড করেছিলাম, তারপর ওই যে আমাদের মানে শপটা কতক্ষণ খোলা থাকবে সেটা অ্যাড করেছিলাম, ওগুলা কিন্তু এখানে সে আনে নাই এখনো। আচ্ছা, এইটুকু সে বেসিকে করবে, স্ট্যান্ডার্ডে গিয়ে কি করবে, বেসিকের কাজটুকু করবে, এবং এই যে ইনস্ট্যান্ট রিপ্লে যেটা আমরা অটোমেটিক্যালি যে রিপ্লে যেটা পাই কোশ্চেনের, সেটা সেট আপ করে দিবে। তারপর হলো স্টোরি দিয়ে দিবে, দেখেন একটা স্টোরি সেট আপ করে দিবে আপনার ওখানে, এবং এই যে টেমপ্লেট এবং ট্যাবস, এটা একটু আগে দেখালাম, সেটাও অ্যাড করে দিবে। তারপর প্রিমিয়ামে যাই, প্রিমিয়ামে গেলে তারা কি করবে, তারা চ্যাটবট দিয়ে দিবে, এই যে প্রোডাক্ট 10টা পর্যন্ত প্রোডাক্ট আপলোড করে দিবে আপনার ওখানে পেজের মধ্যে। আর হচ্ছে স্টোর সেট আপ করে দিবে, মানে একটা শপের জন্য সে একটা টেমপ্লেট দিয়ে ওটাতে সব সেট আপ করে দিয়ে দিবে। এই হলো মোটামুটি আমাদের কাজ। মানে প্যাকেজ সম্পর্কে ক্লিয়ার হয়েছেন কিনা, যে প্যাকেজের ডিটেলসটা কিভাবে দিব। জি স্যার। প্রথমে আপনার কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করবেন, তারপরে সেই ভাগগুলোকে আপনি 3টা ভাগে ভাগ করবেন। ধরেন আপনার টোটাল কাজের 9টা পয়েন্ট আসলো, প্রথমটাতে দিলেন 3টা পয়েন্ট, দ্বিতীয়টাতে দিলেন 6টা পয়েন্ট, আর তৃতীয়টাতে দিলেন 9টা পয়েন্ট। দামেরও ডিফারেন্স 3 গুণ হবে এরকম। বুঝছি? জি স্যার। জি স্যার, বুঝছি। এই প্যাকেজ নিয়ে কে কে বুঝছি? জি স্যার, বুঝছি। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্যাকেজ। এখানে আরো কিছু ব্যাপার আছে, সেটা হলো আমরা একটু প্যাকেজ নিয়ে আগের প্যাকেজটা দেখাই, সেটাতে আমরা একটু আরো কিছু ব্যাপার নিয়ে কথা বলি। সেটা হলো যে এটা বেসিক্যালি যে পেজ সেটআপ, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, মানে ওয়েবসাইটের লিংকটা অ্যাড করা, এই ব্যাপারগুলো আমরা যখন একটা পেজের এই সেটআপ করি তখন আমরা দেখিয়ে দিব, মানে যখন গিগটা আমরা একটু ম্যানুয়ালি দেখাই, আজকেই দেখাবো, সেটা থেকেই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এটা হলো জাহিদ যেটা করবেন, এই গিগের ইয়েগুলো কপি করে নেন, এই যে এইগুলা, এটা হচ্ছে আপনি বেসিক লিখে কপি করবেন, এই যে এইটুকু জাস্ট এইখান থেকে এইটুকু আমি মার্ক করে দিচ্ছি, ওইটুকু কপি করে নেবেন। এইখান থেকে এইটুকু বেসিকের স্ট্যান্ডার্ডের সেম জায়গাটুকু যেটুকু থাকবে, প্রিমিয়ামের যুগ ওইটুকুই ওভাবে কপি করে নেন, আপনি নোটপ্যাডে নেন। কারণ আমরা একটা র ফাইল আমরা বলেছি আমরা একটা দেখাবো কিভাবে এটা তৈরি করে। একটু তাড়াতাড়ি করেন, আমাদের আরো অনেক কিছু বাকি আছে, এরপর আরো ডিটেইলস দেখাইতে হবে। আজকে সম্ভবত শেষ করাটা একটু পসিবল হবে না, একটু টাফই হবে। ফাইবারের তো স্যার 2টা ক্লাসই আছে মনে হয়। 2টা ক্লাস হলো, একটা ক্লাস হলো শেষ করার জন্য, মানে একদম বেসিক দেখিয়ে শেষ করে দিব, নেক্সট ক্লাসে আপনারা একটা তৈরি করে নিয়ে আসবেন, সেটা রিভিউ করব, বুঝতে পারছি। মানে চেকিং। তো স্যার একটা করছি, স্ট্যান্ডার্ড করব, বুঝি নাই, স্ট্যান্ডার্ড গুলো করব সব তিনটা। বেসিক লিখে নোটপ্যাডে কপি করেন, আপনারটা দেখা যায় না কেন? আপনি কি একটা পেজ শেয়ার দিয়েছেন এরকম? কোথায় কপি করতেছেন এগুলো কিছু দেখা যায় না কেন? আমি তো একটা ইয়ে করছিলাম মনে হয়, একটা ট্যাব শেয়ার দিয়েছেন মনে হয়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনাকে আবার এগুলো অ্যাড করতে বললে আপনি জাস্ট অ্যাড করে দিলেই হবে। আচ্ছা, এটাও কপি করে নেন, এটা কপি করার আগে অবশ্যই লিখে দিবেন ওখানে যে এটা স্ট্যান্ডার্ডের জন্য আর এটা প্রিমিয়ামের জন্য আর আগেরটা বেসিকের জন্য, এটা লিখে রাখেন, যাতে করে পরবর্তীতে আমি আপনাকে বললে যে বেসিকের কোনটা সেটা যেন অ্যাড করে দিতে পারেন, স্ট্যান্ডার্ডের কোনটা সেটা যেন অ্যাড করতে পারেন, এভাবে আর কি। জি স্যার হয়েছে। ওকে, তাহলে আমরা মোটামুটি এইখানে কাজগুলো যা ছিল আমরা এটা ডিটেইলস করে দিলাম। এরপরে আমাদের যেতে হবে একটু নিচের দিকে স্ক্রল করে, সেটা হলো আমাদের প্যাকেজ নিয়ে কথা আমরা পরবর্তীতে বলবো। প্যাকেজ নিয়ে কথা শেষ। জাহিদ মাউস থেকে হাতটা সরান। হ্যাঁ,
আচ্ছা, এরপরে আমাদের যেটা দরকার সেটা হলো এই অ্যাবাউট দিস গিগ। এই অ্যাবাউটটাও আপনাকে রিভিউ করতে হবে অন্যদের অ্যাবাউট। এখন এই অ্যাবাউটটা আমি একটু একটা রুলস বলে দেই, এই রুলস অনুসারে আপনাকে অ্যাবাউটটা তৈরি করতে হবে। প্রথমে এরকম 2-3টা লাইন দিয়ে একটা প্যারা তৈরি করবেন এরকম। সেই লাইনের মধ্যে থাকবে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট নিয়ে কি কি করেন। প্রথমে আপনি এরকম দিতে পারেন যে ওয়েলকাম টু মাই গিগ। এটা কি বলে, বলেছি গিগ বলে। দেখেন এই জন্য বলেছে অ্যাবাউট দিস গিগ। এই গিগ সম্পর্কে আপনার ব্যাপারগুলো ডিটেলস বলতে হবে। এখানে আপনি কয়েকটা সেকশনে ভাগ করবেন। প্রথমে হলো একটা টাইটেল দিয়ে করবেন হচ্ছে অ্যাবাউট। প্রথমে যেটা দিবেন যে অ্যাবাউট দিস গিগের পরে যেটা সেটা হলো আপনার নাম দিবেন, দিতে পারেন এরকম যে ওয়েলকাম টু মাই গিগ, আই অ্যাম জাহিদ, এরকম যে আই এম ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এবং এরপরে আপনি যেটা লিখবেন যে পেজ ক্রিয়েশনের আসলে ইম্পর্টেন্সটা, যেরকম দেখেন এখানে এরা কি কি লিখছে আমরা যদি একটু দেখি। ইফ ইউ আর লুকিং ফর এ ফেসবুক পেজ দ্যাট resonates with your customers, you come to right spot, এরকম দিতে পারেন। এরকমটা দিতে হবে, মানে কপি করে দিতে হবে এরকম বলতেছি না, বাট এরকমটাও দিতে পারেন। মানে প্রথমে আপনাকে 2-3টা লাইন লিখতে হবে যেটা হচ্ছে আপনার এই গিগ রিলেটেড। সেটা হচ্ছে আপনি ফেসবুক পেজের জন্য করলে ফেসবুক পেজ রিলেটেড, ইনস্টাগ্রামের জন্য করলে ইনস্টাগ্রাম পেজ রিলেটেড। বলে যে চার্জারটা যে ফোন দিলাম এত বাইরে বাড়িতে তাড়াতাড়ি আয় করে কি করে সারাদিন মোবাইল টিপে বইবে না, সাড়ে 7টা তো বাইতে পারে। আচ্ছা, তারপরে যেটা বলতেছিলাম যে প্রথম হলো আপনার এই গিগ রিলেটেড লিখতে হবে, যে আপনি যদি ফেসবুক পেজের জন্য যেহেতু আমরা করতেছি, সো পেজটার ইম্পর্টেন্সটা কত সেটা আপনাকে দিতে হবে। কারণ বর্তমান যুগে দেখেন একটা পেজ দিয়েই আমরা একটা বিজনেস দাঁড় করাই দিতে পারি না? একটা পেজটা একটা বিজনেসের জন্য অনেক বেশি জরুরি, এই জিনিসটা আপনাকে একটু তুলে ধরতে হবে। হ্যাঁ, অথবা আপনি এই যে এভাবে লিখতে পারেন, এরা আসলে এটা আমি দেখতেছি না, এটা আমি ওরকম পাচ্ছি না ব্যাপারটা, আমি একটা দেখাই যদি ওরকমটা চোখে পড়ে, তাহলে ওইটা থেকে দেখলে আপনার আইডিয়া ভালো পাবেন। এই যে এটা আমি চাচ্ছিলাম এই টাইপের। সেটা হলো দেখেন এই যে প্রথমে ফেসবুক বিজনেস পেজ, এই যে আমি বলেছি যে ইম্পর্টেন্ট সম্পর্কে লিখতে, এটা দেখতে পারেন আপনারা, এই গিগটা ফলো করতে পারেন চাইলে। ফেসবুক বিজনেস পেজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর বিজনেস, ইট ক্যান হেল্প টু গ্রো ইউর বিজনেস। মানে এই রিলেটেড আপনাকে কিছু লিখতে হবে ফেসবুক পেজ রিলেটেড। আর এখানে তার উপরে আপনি একটা লাইনে ওয়েলকাম টু মাই গিগ এটুকু দিয়ে শুরু করতে পারেন। তারপরে আপনার এক্সপিরিয়েন্স সম্পর্কে লিখতে পারেন, কতদিন ধরে এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন। বাট এইখানে এই প্যারাটাতে আপনাকে এই রিলেটেড কিছু একটা 2-1 লাইনে লিখতে হবে, মানে আপনি যে রিলেটেড গিগ তৈরি করবেন। এটুকু কি বুঝছি? আমাদের এটাতে কয়েকটা সেকশন আছে, তার মধ্যে এটা একটা সেকশন গিগের মধ্যে, গিগের ডেসক্রিপশনের মধ্যে। এইটুকু বুঝছেন? কেউ একজন বলেন তো একটু কি বুঝলেন? প্রথমত আমরা এই যে গিগটা তৈরি করব আর কি, জাহিদের কথা শোনা যায় না, মাইক্রোফোন কাছে না। হ্যাঁ স্যার, হ্যাঁ বলেন। বলতেছিলাম এখানে 3টা প্যারা আছে, 3টা প্যারার মধ্যে প্রথমত আমাদের সম্পর্কে একটু লিখতে হবে, যে আমি এখানে কতদিন ধরে আছি, কতদিন করে কাজ করতেছি, হচ্ছে গিগ দিয়ে আমরা কি বোঝাচ্ছি ওই জিনিসটা যদি আমরা একটু হাইলাইট করি তাহলে ভালো হয়। দ্বিতীয় প্যারাতে আমাদের এটা থাকবে। আচ্ছা, তৃতীয় প্যারাটাতে থাকবে, এটা আপনি হুবহু ফলো করতে পারেন, কপি করা যাবে না কারোটা, আগেই বলি। তৃতীয় প্যারাটাতে আপনার সার্ভিস থাকবে, যে আপনি তাকে কি কি করে দিবেন। এইখানে যে কয়েকটা সার্ভিস লিখেছিলেন সেটার ডিটেলসটা এখানে লিখতে পারেন। দেখেন পেজ ক্রিয়েট করা, পেজ ক্রিয়েশন, ফান পেজ ক্রিয়েশন, কভার ডিজাইন, মানে বিজনেস যে ইনফরমেশন আছে সেগুলো দেয়া, ওয়েবসাইটের ইয়াটা দেওয়া, ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া, তারপর হচ্ছে কল টু অ্যাকশন বাটন, কাস্টমার ইউআরএল, চ্যাটবোর্ড, মেসেঞ্জার সেটআপ, কাস্টম ট্যাব সেটআপ, পেজের রুলস সেটআপ। আর ইনস্টাগ্রামের জন্য এটা দিয়েছে, আমরা ইনস্টাগ্রামটাকে অ্যাড করে দিতে পারি চাইলে, তাই না? ইনস্টাগ্রামে অ্যাড করে দিতে পারি, সেটা টেমপ্লেটসগুলো চেঞ্জ করে দিতে পারেন। এই যে আপনি যে সার্ভিসগুলো দিবেন, মানে এই পেজ ক্রিয়েটের মধ্যে যা যা কাজ করবেন সেগুলো আপনি এই মাই সার্ভিসের মধ্যে লিখবেন। তাহলে 2টা অংশ গেল না? এই রেসপন্স করবেন, হ্যাঁ, কারণ এটা না বুঝলে পরের দিন আপনি করতে পারবেন না। আর পরের দিন না করলে আসলে আলটিমেটলি কোনোদিন ফ্রিল্যান্সার এটা করতে গেলে আসলে একটু টাইমও দিতে হবে, এবং এটা কমপ্লিট না করলে আপনার তো আসলে কাজ করা হবে না, কারণ আপনাকে এইখানেই কাজ করতে হবে। হ্যাঁ,
এরপরের যেটা সেটা হলো এই সার্ভিস পর্যন্ত কি বুঝছি কিনা সবাই? না বুঝলে কোশ্চেন করবেন অবশ্যই। জি স্যার। জি স্যার, একটা ছোট্ট প্রশ্ন ছিল যে মাই সার্ভিসে দেখা যাচ্ছে যে ফেসবুক পেজ সম্পর্কে তো ডিটেলস গুলা সব প্রায় সেমই হয়ে থাকে, এটা কপি না করে কিন্তু লিখে দিতে হবে, এই তো? কপি কপি করতে পারেন, অনেক কিছুই কপি থাকবে এর মধ্যে। কারণ ধরেন আপনি ফেসবুক পেজ ক্রিয়েশন, যেমন আপনার এই যে পেজ ক্রিয়েশন তো কমন, এটা থাকবে। কমন ব্যাপার আছে এখানে। ফেসবুক দেখেন বিজনেস, এখানে জি লিখছে ইনস্টাগ্রাম ইন্টিগ্রেশন, আপনি লিখলেন ইনস্টাগ্রাম পেজ অ্যাড ইনস্টাগ্রাম পেজ, এটুকু লিখে দিলেন, এটুকু চেঞ্জ করে দিবেন এভাবে। হ্যাঁ এইটুকু লিখলাম। হ্যাঁ হ্যাঁ জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপর হচ্ছে যে সার্ভিসগুলো, এগুলো সবসময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কমনই হয়ে থাকে, এগুলো কপি করলে সমস্যা নেই। আচ্ছা দেখেন, হোয়াই চুজ মি, কেন আপনাকে কেন হায়ার করবে, তাই না? এটা আপনাকে এই যে জিনিসগুলো দেখেন, আপনি 24 ঘন্টা 7 দিন অ্যাভেলেবেল থাকেন ম্যাক্সিমাম টাইমে, 100% স্যাটিসফাইড গ্যারান্টি দিবেন, আপনি প্রফেশনাল রিলায়েবল পারসন, এগুলো দিবেন। তারপর হচ্ছে হাই কোয়ালিটি সার্ভিস আপনি প্রোভাইড করবেন, কুইক ডেলিভারি দিবেন, এই জন্য আপনাকে হায়ার করবে। এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে কমন হবে, এগুলো কপি হবে না, মানে সবারটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে কমন পাবেন। এরপরে যেটা, আপনি কি প্রোভাইড করবেন, যে হোয়াট আই উইল প্রোভাইড ফ্রম মাই সার্ভিস, এই সার্ভিস থেকে আপনি কি প্রোভাইড করবেন, যেটা সে মিস্টেক করে গেছে ওটাও আমরা এভাবে একটা টাইটেল দিব। দেন আপনি ওইখানে কি কি প্রোভাইড করবেন, ওইখানে এই ক্লায়েন্টকে আপনি কি দিবেন সেটা দিবেন। সেটা হচ্ছে আপনি যদি আপনার গিগের সার্ভিসের মধ্যে দিয়ে থাকেন যে কাভার ফটো ডিজাইন করে দিবেন, সেটা দিবেন। আপনি যদি এটা ম্যানেজমেন্টের জন্য যদি করতেন, মানে উইকলি বা মান্থলি, সেটা দিতেন। তারপরে হচ্ছে আপনি তাকে আরো কি কি দিতেন, তার যখন খুশি যে কোশ্চেন গুলো থাকতো সেই কোশ্চেনের রেসপন্স করতেন, এই টাইপের কথা বলতেন। এখন এইখান থেকে আমরা কি দিতে পারি ফেসবুক পেজ ক্রিয়েটের জন্য, তাকে আপনি যেটা করবেন যে পেজ শেষে তাকে আপনি অ্যাডমিনশিপটা সুইচ করে দিবেন, সুইচ অ্যাডমিনশিপ, হ্যাঁ এরকম দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আর কি যেগুলো র ফাইল করেছেন, ধরেন আপনি পেজ ক্রিয়েট করলেন, আই উইল প্রোভাইড অরিজিনাল কাভার ফটো, এটা আপনি তাকে প্রোভাইড করে দিবেন। সেটা শুধুমাত্র কাভারে ডিজাইন করে অ্যাড করে দিলেই হবে না, তাকে আপনি আলাদা প্রোভাইড করে দিবেন, সেটাও লিখে দিতে পারেন। যে লোগোটা তৈরি করবেন, সেই লোগোটা পিএনজি আকারে তাকে পাঠিয়ে দিবেন, সেটা বলে দিতে পারেন। তার মানে কি, ক্লায়েন্ট তাহলে এইগুলো আপনার কাছ থেকে এই ইয়ার শেষে পাবে, মানে যখন আপনাকে হায়ার করবে, যখন আপনি ডেলিভারি দিবেন, ওই সময় পাবে। এইটুকু কি বুঝছি? হোয়াট আই উইল প্রোভাইড ফ্রম মাই সার্ভিস, মানে আপনি এই সার্ভিস থেকে তাকে কি প্রোভাইড করবেন, এটা হবে টাইটেল। এবং ভিতরে কি কি, তাহলে আমার কয়টা সেকশন হলো, একটা গিগের ডেসক্রিপশনের 4টা সেকশন থাকবে, কয়টা? 4টা। এবার কি বলেন তো একজন? আমাদের সময় কিন্তু বেশি নাই, তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা স্যার, ক্লাসে কি কেউ আছেন? 4টা থাকবে। 4টার মধ্যে প্রথমত হচ্ছে মাই সেলফ, আমি আমার সম্পর্কে কিছুটা লিখবো এখানে, যখন যদি আমি ফাইবারে কাজ করতেছি সে সম্পর্কে। তারপরে অ্যাবাউট এখানে গিগ সম্পর্কে আমরা লিখবো, যেখানে গিগটা কি জন্য আমরা প্রোভাইড করতেছি, হ্যাঁ এই দুইটা মিলে একটা সেকশন। হ্যাঁ তারপর লিখবো আমরা সার্ভিস। সার্ভিস আমরা কি নিয়ে এই কাজ করব, এখানে সার্ভিসের এটা উল্লেখ করব। আর তার হচ্ছে আপনার কেন এই আমাকে এখানে মানে চুজ করবেন কাজের জন্য, বা হায়ার করবেন কেন, ওই জিনিসটা একটু হাইলাইট করে দিব আর কি। আরেকটা হচ্ছে কাজের পরে কি কি পাবে, কাজের পরে আমি কি কি ওনাকে প্রোভাইড করব, ওই জিনিসটা বলে দেব আর কি। হ্যাঁ এইটা তাহলে আমরা বুঝছি মোটামুটি সবাই। জি স্যার। নেক্সট ক্লাসে যদি এই কাজগুলো করে না নিয়েছেন, আপনি কিন্তু পিছায় পড়বেন, আমি কিন্তু আর আপনারগুলো দেখবো না। যারা করবেন না নেক্সট ক্লাসে তাদেরটা আর দেখবো না, কারণ নেক্সট ক্লাসটা থাকবে এগুলো চেকিং এর উপরে, যে আপনি তৈরি করতে পারতেছেন কিনা। অ্যাটলিস্ট একটা গিগ তৈরি করতে হবে, মানে কমপক্ষে একটা। তারপরে এটা আপনাকে 7টা গিগ তৈরি করতে হবে, সেটা কোর্স চলাকালীনই 7টা তৈরি করতে হবে। কাজ পাওয়া এত সহজ নয়, এগুলো কাজ করে করে আপনাকে কমপ্লিট করতে হবে, দেন কাজের জন্য অ্যাপ্লাই করবেন। আচ্ছা মোটামুটি তাহলে এটা আমরা কপি করে নিই। জাহিদ, এটা আপনি কপি করে নেন পুরোটা, আমরা বলে দিয়েছি যে অ্যাকচুয়ালি আমাদের কি কি লাগবে। উপরের টুকু কপি করেন, গিগের ডেসক্রিপশন, ওয়েলকাম থেকে শুরু করে নিচ পর্যন্ত। আমরা কিন্তু কপি করতেছি, আপনি কিন্তু কপি করবেন না, কারণ আমরা শর্টকাটে দেখানোর জন্য কপি করতেছি। আমরা তো নিজে লিখতে গেলে আমাদের তো 3-4 ঘন্টা সময় লাগবে, আমরা তো সেটা করবো না।
বুঝছি? জি স্যার। কেউ কিন্তু কপি করেন না, কপি করাটা ভালো না, একদমই খারাপ ব্যাপার। যদি কেউ কমপ্লেন করে তখন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে, সেটা 1 বছর পরে হোক 5 বছর পরে হোক। কপি করে নেন পুরোটা। জি স্যার করছি। ওকে, এরপরে দেখেন একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে প্ল্যাটফর্ম। এটা কি ইনস্টাগ্রামের কোনো অংশ ছিল এখানে? এখানে ইনস্টাগ্রাম লিঙ্কডইন দিয়েছে বলেন তো? এটা শুধুমাত্র ফেসবুক হবে। যে যে গিগটা যে টপিকের উপর বানাবেন সেই টপিকটাই হবে প্ল্যাটফর্ম, শুধুমাত্র ফেসবুক হবে। এখানে আমরা বাদবাকি, কিন্তু যদি এটা সোশ্যাল মিডিয়ার উপরে করতাম, তার মানে ওভারঅল কাজের উপরে করতাম, তখন আমরা তিনটা প্ল্যাটফর্ম ম্যাক্সিমাম দিতে পারবো, তখন 3টা দিতে পারতাম। আচ্ছা, এরপরে আরো কয়েকটা অংশ আছে, তার মধ্যে একটা হলো আমরা আমাদের প্রোফাইলে একটা ডেসক্রিপশন অংশ দেখছিলাম, মনে আছে? এইখানে আপনার সম্পর্কে লিখতে হবে। দেখেন আমি এটা আপনাকে একটু দেখাই। আমাদের প্রোফাইলে যে ডেসক্রিপশনটা ছিল, এটা তো গিগ নিয়ে কথা বললাম আগের গুলো, এগুলো হচ্ছে, এটা হচ্ছে প্রোফাইলের ডেসক্রিপশন, যেখানে আপনি লিখবেন আপনার সম্পর্কে, যে আপনি জাহিদ, আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, আপনি এই কতদিন ধরে 2-3 মাস বা 6 মাস বা 1 বছর ধরে কাজ করতেছেন, আপনি কিসের উপর কাজ করেন, ফেসবুক পেজ ক্রিয়েশন, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম মার্কেটিং, ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন, তারপর আর কি কি শিখেছি, ক্যানভার কন্টেন্ট ডিজাইন, তারপরে আর কি কি শিখলাম, লিঙ্কডইন মার্কেটিং, এইগুলোর উপর আপনি যে কাজগুলো পারবেন সেগুলো আপনি লিখবেন। তারপরে আপনি আরো ব্যাপারগুলো লিখতে পারেন। দেখেন এখানে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি অফ মাই এনি কাস্টমার, এগুলো হচ্ছে একটু পাম দেওয়া আর কি ক্লায়েন্টকে। এগুলো পাম টাম দেওয়া রিলেটেড কিছু আপনি সেন্টেন্স লিখতে পারেন। দেন লাস্টে গিয়ে আপনি তাকে একটা থ্যাংক ইউ দিয়ে আপনার নামটা মেনশন করে দিতে পারেন। এটা হচ্ছে আপনার ডেসক্রিপশন হবে, মানে আপনার রিলেটেড, আপনি আপনার গুণগান গাবেন আর কি এখানে ব্যাপারটা। এইটুকু কি পারবো আমরা লিখতে? 5 থেকে 7 লাইন বা 10 লাইন ম্যাক্সিমাম হতে পারে। এটা 500 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। এটা কি পারবো লিখতে সবাই? নিজের গুণগান তো ইনশাআল্লাহ স্যার। ভাইয়া, এটা তো 1000 ক্যারেক্টারও লিখতে পারবো, সমস্যা নেই। হ্যাঁ, 1000। সিয়াম, আপনার নাম কি? সিয়াম না নাকি এক্সআই কে কি জিসান। বলে? জিসান সিয়াম। জিসান। আচ্ছা, যাই হোক। তো নিজের সম্পর্কে জিসান 1000টা লিখতে হবে না, এখানে 500-র বেশি লেখা যাবে না, এখানে লিমিটেশন আছে। তো 500-র মধ্যেই লিখে নিয়ে আসবেন নেক্সট ক্লাসে, হ্যাঁ, তাতেই হবে। অবশ্যই কারোটা কেউ কপি করবেন না, সবারটাইতে কিন্তু আছে, এই ক্লায়েন্টেরও আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আছে। যদি আপনি লিখার টাইম মানে আইটেম বুঝতে না পারেন কি টাইপের লিখবেন, তাহলে আপনি এই যে সেলারদের গুলো দেখবেন, এই যে এই সেলার দেখেন, হ্যালো, থ্যাংক ইউ, ভিজিট মাই ফাইবার, আই এম অমক, আই এম প্রফেশনাল অ্যান্ড এক্সপার্ট। এখানে কি হবে আপনার ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনি কত বছরের এক্সপেরিয়েন্স এটাতে সেটা লিখবেন। এখানে তারপরে কোন কোন টাইপ নিয়ে কাজ করেন সেগুলো লিখবেন। এরপরে আপনি একটু আপনার সম্পর্কে আরো কিছু কথা বলবেন, এই যে আই লাভ ডেডলাইন বা ডেডিকেশন, এগুলো দিতে পারেন, এবং আমার কোয়ালিটি অনেক ভালো, অ্যাকুরেসি রেট অনেক ভালো, এইরকম টাইপ, মানে নিজের সম্পর্কেই বলবেন, গুণগান গাইবেন আর কি। জাস্ট কন্টাক্টের পরে এটা দিবেন না, এটা দেওয়ার পরে আপনি তাকে একটা থ্যাংক ইউ বা রিগার্ডস দিয়ে শেষ করে দিবেন। এটুকু এটুকু মনে হয় সবাই পারবো, তাই না? ভালো করে পারবো এটা অনেক। আচ্ছা, এটুকু আমরা কপি করে নিচ্ছি, জাস্ট এই এর নামের পরিবর্তে আমরা জাহিদের নাম দিয়ে দিব, কিন্তু কেউ কপি করবেন না, কারণ আমরা এখন লিখবো না, আমাদের হাতে টাইম নেই। জাহিদ, এটা কপি করে এই মেয়েটার নাম কেটে আপনার নাম দিয়ে দিন, আবার এই বন্যা নামই রাখেন না, তাহলে বলবে ছেলের নামে কেন মেয়ে, কোত্থেকে আসলে এটা? আবার একটু কপি করে নেন, কপি করে নোটপ্যাডে নেন, একটু হারি আপ করতে হবে, কারণ আমাকে আবার দেখাইতে হবে এটা কিভাবে সেট আপ করতে হয়। আদারওয়াইজ কালকে আমি আপনাদের থেকে ফিডব্যাক পাবো না, পরে সবাই স্কিপ করে দেবেন, আপনারা খুব কাজগুলা। আমি কিন্তু ক্লাস থেকে আজকে একজনকে রিমুভ করে দিছি, হ্যাঁ? তো ক্লাসের মধ্যে থেকে বাইরে আউটসাইডে কথা বলবেন না। এমনি ভিডিও অন করতে বলছিলাম, আল্লাহর বান্দা একজন খালি মিলন ভাই ছাড়া মনে কেউ ভিডিও অন করে না। আমিও অফ করে রাখছি স্যার। কিন্তু সেটাই বললাম আর কি, যে এই আল্লাহর বান্দা একজন ছাড়া মনে হয় আর কেউ অন করতে চায় না, সেটা তো আলাদা ব্যাপার। জি স্যার করছি। আর গরিব মানুষ তো ভাঙ্গা ঘর দেখা যাবে, এই জন্য
কেন ব্যাকগ্রাউন্ড এখানে চেঞ্জ করা যায়, এটা কি জানি আমি। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়, আপনি গরিব মানুষ হলে বড় লোক ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। জি স্যার হয়েছে কাজ শেষ। স্যার কিভাবে? কেন আচ্ছা, স্যার? আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করে, তাহলে আর আপনার ওই গরিব মানুষ ভাব হবে না। হ্যাঁ, আচ্ছা আমি এটা দেখিয়ে দিব ক্লাস শেষে আজকে। ওটা হচ্ছে আজকে ক্লাসের বোনাস ক্লাস। জি স্যার, মনে করে দিবনি। থ্যাংক ইউ স্যার, বড়লোক মনে করে বানানোর দিন। লেগে। আচ্ছা আচ্ছা, এটা বললাম, তাহলে কি বললাম আমরা মোটামুটি ডেসক্রিপশনে কপি করে ফেলেছি। এখানে আরো কিছু ব্যাপার আছে, সেটা হলো এখানে নাই, একটাও পাচ্ছি না ওটা, আমি অন্য কোনো গিগে যাই, কারণ ওই জিনিসগুলো আমাদেরকে দিতে হবে, কারণ আমরা একটু স্ট্যান্ডার্ড মানুষ, আমরা যদি ওগুলো স্কিপ করে যাই। এই 4টা গিগের একটা গিগও আমি দেখতেছি না এই ব্যাপারটা, এটাও নেই, এইটাতে আছে। দেখেন যে FAQ নামে একটা অপশন আছে, FAQ, এটা একটু সবার নিচে গিয়ে পাবেন, রিভিউয়ের আগে একটু নিচে স্ক্রল করে যান, এটাতে আছে, অন্যগুলোতে নাই। এই যে এগুলা রিভিউয়ের আগে উপরের দিকে একটু, এই একটু করেন তো, আমি গেলেই নিচে উপরে যাচ্ছে। জাহিদ আরেকটু উপরে যান স্ক্রল করে, হ্যাঁ গিগে এটার উপরে, হ্যাঁ আরেকটু, এই যে এটাকে বলা হয় FAQ, মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, মানে সার্ভিস রিলেটেড। সেই কোশ্চেনগুলো আপনি আগে থেকে সেট আপ করে রাখবেন। দেখেন, ক্যান ইউ ওয়ার্ক অন মাই ফেসবুক পেজ লং টার্ম, মানে আপনি কি আপনার, মানে ওই ক্লায়েন্ট যে আপনাকে কাজ দিল, শুধুমাত্র কি আপনি এটা করে শেষ করে দিবেন, নাকি আরো লং টার্মও কাজ করতে পারেন চাইলে। এখানে আপনি দিয়ে দিবেন যে এ লিখছে, একটা অ্যান্সার লিখছে, আমি জানি না অ্যান্সার কি লিখছে, আমি এটা দেখবো না। এইখানে আপনি দিয়ে দিতে পারেন যে হ্যাঁ আমি আপনার এখানে লং টার্ম কাজ করতে পারি যদি আপনি আমাকে রিহায়ার করেন, এভাবে লিখে দিতে পারেন। আমি জানি না সে আবার কি করেছে, আমি দেখি এখানে কি লিখছে, ইয়েস I actually prefer long-term cooperations if you are interested in making real progress with Facebook page and invest in advertising। এগুলো অনেক মানে তাকে সাজেশন দিয়েছে, এত কিছু নাও লিখতে পারেন আপনি। I recommend to order my pro package, তার মানে তাকে বলছে যে আমার প্রো প্যাকেজটা অর্ডার করেন, এটা 8 দিনের জন্য, প্রতি 8 দিন পর আপনাকে রিনিউ করতে হবে, দেন আমি আপনারটাতে লং টার্ম করব। এই যে কোশ্চেনগুলা, এই কোশ্চেনগুলো আপনি ক্লায়েন্টকে আগেই পড়ে অ্যান্সার নিজের মতন করে লিখে দিতে পারেন। দেখেন, ডু ইউ অফার রিফান্ডস, আপনি কি অফার রিফান্ড দিতে পারেন, স্যাটিসফ্যাকশনটা পূর্ণ না করতে পারে। এখন এও কিন্তু এই জিনিসটা লিখছে অনেক বড় করে, এগুলো আপনি টোটালটা কপি পেস্ট করে দিবেন, সমস্যা নেই, দিতে পারেন। এইখানে দেখেন অনেকগুলো কোশ্চেন চলে এসেছে, এখান থেকে আমি একটা কোশ্চেন নিব, বাদ বাকি আপনারা আপনার মতন করে 20টা গিগ যখন আপনি দেখবেন, তখন এখানে আপনি আরো অনেক কোশ্চেন পাবেন, সেগুলো আপনি অ্যাড করে দিবেন। বুঝছি? এই 4টা গিগ থেকে মাত্র একটা গিগে আমি এটা পেয়েছি FAQ, অন্যগুলোতে কিন্তু নাই। দেখেন এই যে উপরের দিকে, এটা কোত্থেকে আমি চেক করলাম আছে কি নাই, সেটা হলো দেখেন এই যে এখানে রিকমেন্ডের পরে একটা, আচ্ছা আমি একটু দেখাই। দেখেন এই যে এইখানে দেখেন এই যে FAQ নামে একটা অপশন আছে, যেটা অন্যান্য গিগের মধ্যে নাই। দেখবেন আমি যদি অন্যটাতে যাই, দেখেন আচ্ছা এটাতে আছে, বাট পরেরটাতে যাই, এটাতে নাই, পরেরটাতে যাই, এটাতে সরি এই যে এটাতে নয়, দেখেন এই যে রিকমেন্ডের পরে কিছু নেই। তো এটা সব গিগে থাকবে না, একটা ভালো গুণ আমি বলবো আর কি। এটা অ্যাড করে দিবেন, এটা অ্যাড করলে আপনার ইসের ভ্যালু অ্যাড হয়ে যাবে। তো যাই হোক, আমরা একটা নিলাম, একটা কোশ্চেন নিব, একটা অ্যান্সার নিব, তাই আমরা এখান থেকে একটা কোশ্চেন একটা অ্যান্সার কপি করে নিলাম। যাই এটা কপি করে নিন, একটা কোশ্চেন একটা অ্যান্সার এই পর্যন্ত। হ্যাঁ, এটা কপি করে নিয়ে আপনি সেভ করে দেন, আপনার ওইখানে রাখেন। উপর থেকে নিলে হবে না, নিচ থেকে টান দিয়ে নিয়ে উপর দিকে যাইতে হবে, তাহলে একটা কোশ্চেন সবাই অ্যাড হবে। হ্যাঁ, FAQ কি বুঝছি, মানে ক্লায়েন্টকে আগে কিছু সম্পর্কে বলে দেয়া, যে এই কোশ্চেনগুলো হয়তো ক্লায়েন্ট আমাকে করতে পারে আগে থেকেই, আমি সেটা আগেই অ্যান্সার করে দিলাম। এটা অটোমেটিক না, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা ক্লায়েন্ট আপনার গিগের মধ্যে দেখতে পাবে। অটোমেটিক অ্যান্সার এটা পেজের জন্য, যদি পেজের মধ্যে এটা আমরা অ্যাড করে দেই, তাহলে সেটা অটোমেটিকলি অ্যান্সারের মতন হয়ে যাবে। স্যার হইছে? ওকে, এরপর আমাদের সবার নিচে যাইতে হবে, কিছু ট্যাগ লাইন আছে, সেটা নিয়ে আমরা একটু কথা বলবো। যে ট্যাগ মানে কিছু ট্যাগ দিতে হয় আমাদেরকে, সেই ট্যাগটাও হলো এই গিগ রিলেটেড ট্যাগ। আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে যাই, মিনিমাম একটা ট্যাগ দিতে হয়, ম্যাক্সিমাম 5টা ট্যাগ দিতে পারি আমরা।
এই যে রিলেটেড ট্যাগ, হ্যাঁ এটা একটু ইম্পর্টেন্ট। একটু উপরে স্ক্রল যাও, এটা স্যার এই যে এগুলা, এই যে রিলেটেড ট্যাগ, হ্যাঁ এইটা, এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় রিলেটেড ট্যাগ। এটা আপনি ম্যাক্সিমাম 5টা দিতে পারবেন, মিনিমাম 1টা। তো আমরা 5টাই দিব। এখানে দেখেন কি কি দিয়েছে, ক্রিয়েট ফেসবুক, তারপরে ফেসবুক পেজ, ফেসবুক বিজনেস পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই যে এগুলা। তো আমরা এখানে এদের ট্যাগটা মোটামুটি অনেক ভালো আছে, কেন সবগুলাই এর পেজ রিলেটেড, এগুলা দিতে পারেন আপনি চাইলে। এখানে কোনো ইনস্টাগ্রাম টুইটার এগুলা লিখবো না, জাস্ট ফেসবুক নিয়ে কথাবার্তা বলবো, ফেসবুক পেজ ক্রিয়েট এইগুলা দিলে কি হবে, যখন একটা ক্লায়েন্ট সার্চ করে তখন ওই সার্চ অপশনে এটার কারণে এবং টাইটেলের কারণে আপনার গিগটাকে সামনে দেখায়, মানে এটা হলো অপটিমাইজেশনের জন্য হেল্প করে এই রিলেটেড ট্যাগ। তো এগুলো আমরা এখানে পরে অ্যাড করে দিব না, আমরা যখন করি। এই ছিল মোটামুটি আমাদের পেজ রিভিউ। এভাবে আমি যেভাবে একটা গিগ রিভিউ করলাম, আপনি এভাবে 20 থেকে 30টা গিগ দেখবেন, দেখার পরে আপনি একটা গিগ তৈরি করবেন। একটা টপিকের উপর কয়টা দেখবেন? মিনিমাম 20টা। তাহলে দেখবেন আপনার মাথার জট একদমই খুলে যাচ্ছে যে কি টাইপের দিতে হবে, আপনি আমার চেয়ে এক্সপার্ট হয়ে যাবেন তখন, যে এগুলো আমাকে দিতে হবে। এখন আমরা আমাদের প্রোফাইলের জন্য এগুলা সেটআপ করব, আমরা যেগুলো কপি করে রেখেছি এগুলো সেটআপ করব। অলরেডি আমাদের টাইম শেষ হয়ে গেছে, তারপরে আমরা এটা সেটআপ করে দেন আমরা আজকের ক্লাস শেষ করব। তাহলে প্রথমে আমরা ডেসক্রিপশন দেই, এই যে ডেসক্রিপশনটা সেটআপ করে দেই। জাহিদ, নোটপ্যাড থেকে ডেসক্রিপশন আপনার নামে, ওই যে যেটা বন্যা নামে ছিল এখানে ওই নামটা চেঞ্জ করে আপনার নামে দেন। জাহিদ, এটা একটু তাড়াতাড়ি করতে হবে, হ্যাঁ, না হলে আমাদের কভার করতে পারবো না, আমার কিন্তু আবার ক্লাস আছে আরেকটা। জি স্যার। উপরে ওই যে বন্যা নাম কেটে দিতে হবে। হ্যাঁ ওটা দেখেন, কেটে দিছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কই, আচ্ছা যাই হোক, হ্যাঁ এখানে আপডেট দিয়ে দেন। এখানে হচ্ছে নিজের সম্পর্কে বলবেন, নিজের সম্পর্কে গুণগান গাইবেন আর কি। আচ্ছা, এরপরে উপরে যাই, উপরের দিকে দেখেন রাইট কর্নারে গিগ নামে একটা অপশন আছে, একটুখানি উপরে গেলে পাবো, আর একটু উপরে গেলে এই যে দেখেন ক্রিয়েট নিয়ে নিউ গিগ, নিচে এখানে ক্লিক করেন, হ্যাঁ এটাতে ক্লিক করেন। সবার কি কাজ হবে, সবার কিন্তু নেক্সট ক্লাসে টাস্ক হবে গিগ তৈরি করে। এরকম কন্টিনিউ মনে হয় 4টা কন্টিনিউ, 4টা টাইম আসবে। হ্যাঁ আবার কন্টিনিউ, আচ্ছা চলে আসছে। এই যে নেমটা দিবেন এটা হচ্ছে আপনাকে সার্টিফাইড নেম দিতে হবে। উপরে এই যে নেম দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম, এটা হচ্ছে সার্টিফাইড নেম। সবাইকে কিন্তু এটা করতে হবে। যেটা সার্টিফিকেট আছে সেটা দিবেন, কি একটুও যেন ভুল না হয়। নিচে যাই, ল্যাঙ্গুয়েজ আমরা অলরেডি তখন সেটআপ করে দিয়েছি, এখানে সেটআপ করতে হবে না। নিচে যাই, নিচে কন্টিনিউ দিমু, হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ। আচ্ছা, এরপর হচ্ছে অকুপেশন, অকুপেশনটাতে ক্লিক করেন, সিলেক্ট অকুপেশন, ডিজিটাল মার্কেটিং। এরপর নিচে এখান থেকে আপনি সিলেক্ট করেন, 5টা পর্যন্ত দিতে পারবেন, 5টা। এখানে আমরা কি কি শিখাইছি, এখানে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে নিচে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আচ্ছা, এখানে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ইনস্টাগ্রামে আমি দেখিয়েছিলাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং, দ্বিতীয় লাইনের দ্বিতীয়টা, দ্বিতীয় কলামের দ্বিতীয়টা, হ্যাঁ। তারপর হচ্ছে কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট বলতে যে ইমেজ ভিডিও মার্কেটিং, 3টা। এরপর হচ্ছে ভিডিও মার্কেটিং, ভিডিও মার্কেটিং ওটার নিচে, হ্যাঁ। এরপর হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, মানে মার্কেটিংটা বোঝা আর কি ব্যাপারটা, হ্যাঁ ওকে। এরপর নিচে চলে গিয়ে আপনি এটাতে নেক্সটে দিয়ে দেন, আমাদের 5টা। আচ্ছা, এখানে আরেকটা দিতে হবে যে ইয়ারটা দেন, হ্যাঁ কত থেকে কত। আপনারা 2020 থেকে বেশি দেন, কারণ আপনারা যেহেতু নতুন। এবার নিচে যান, স্কিলগুলো আমরা অ্যাড করে দিয়েছিলাম, আপনি চাইলে এখান থেকে আবার অ্যাড করতে পারেন, আমরা অলরেডি দিয়েছি তাই অ্যাড করবো না। নিচে যাই, এরপর হচ্ছে এডুকেশন, আমরা বলেছিলাম এডুকেশন অ্যাড করতে হবে, এটা আমরা অ্যাড করে দিয়েছি। অকুপেশন, এই সার্টিফিকেশন এটা আমাদের লাগবে না, নিচে যাই। এরপর ওয়েবসাইট নাই তাই কন্টিনিউ দিব, ডিরেক্ট কন্টিনিউ।
আচ্ছা, এখানে আমরা দুইটা জিনিস অ্যাড করেছি, গুগল, ফেসবুক। আমাদের একটু টুইটার অ্যাড করতে হবে। আচ্ছা, টুইটার অ্যাড করা ছাড়াই আমরা কন্টিনিউ দিই, যদি পরবর্তীতে লাগে সেটা অ্যাড করে দিব। এখানে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে, ফোন নাম্বারটা ভেরিফাইড করে ফেলেন, অ্যাড ফোন নাম্বার। স্যার এই নাম্বারটা কি একবারে ইউজ করা যাবে? হ্যাঁ, একবার ইউজ করলে এই নাম্বার আর জীবনে কোনোদিন ফাইবারে ইউজ করা যাবে না। আচ্ছা, এই সিকিউরিটি কোশ্চেনটা আমাদেরকে মনে রাখ, অ্যান্সারটা কিভাবে দিচ্ছেন এগুলা স্ক্রিনশট রেখে দিবেন, তাহলে ভবিষ্যতে কাজে দিবে। এটা স্ক্রিনশট রাখেন, জেডটা যে স্মল দিলেন এটা যেন মনে থাকে ভবিষ্যতে। হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট মেরে রাখাটা ভালো, উত্তম। তারপরে ফিনিশ দিয়ে দেন। স্যার এগুলা কি পরে আবার চেক করা যাবে না? এটা জীবনে আর চেঞ্জ করতে পারবেন না। না সিকিউরিটি কোশ্চেন চেঞ্জ না ভাই, চেঞ্জ না মানে পরে যদি আমি দেখতে চাই এগুলা যে অ্যাড করছি এগুলা নিজে। এটা দেখতেও পারবেন না আপনি কি অ্যাড করছেন, আপনি জাস্ট অ্যান্সারটা বসাইতে পারবেন। যদি কোনোদিন প্রবলেম ফেস করেন তখন আপনাকে এই কোশ্চেনটা দিবে, এটার অ্যান্সারটা বসাইতে হবে, সেম অ্যান্সার এখন যেটা দিলেন সেই অ্যান্সার বসাইতে হবে। ওকে, ফিনিশ, কমপ্লিট। আচ্ছা, এবারে ক্রিয়েট ফিনিশ চলে আসছে তো স্যার। হ্যাঁ, ফিনিশে ক্লিক করেন, এবার ফিনিশ। এই যে চলে আসছে আমাদের গিগের। প্রথমে হলো টাইটেল, যেগুলো দিয়েছি এবার জাস্ট কপি পেস্ট করবেন। টাইটেলটা কপি করেন, যে টাইটেলটা কপি করে দিয়েছিলাম নোটপ্যাডে ওটা কপি পেস্ট করেন এখানে। এবার আপনাকে যা যা বলবো জাস্ট কপি পেস্ট করবেন। আই উইলটা দুইবার হয়ে গেছে, আই উইল একটা দেয়া থাকে বাই ডিফল্ট, ওটা কেটে দেন। আরেকটা কেটে দেন, এখানে একটা স্পেস আছে। এবার হচ্ছে সিলেক্ট ক্যাটাগরি, এটাতে ক্লিক করেন। ডিজিটাল মার্কেটিং, এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে সিলেক্ট টাইপ, এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। আচ্ছা, এইখানে ফেসবুক। এখানে যদি আপনার সোশ্যাল মিডিয়ার জন্য করতেন টাইটেলটা তাহলে অন্য কিছু হতো। ফেসবুক পেজ ক্রিয়েশন কি ফেসবুকের আন্ডারে না? জি স্যার। তাহলে শুধু ফেসবুক হবে। এরপর নিচে এই যে ট্যাগ, 5টা ট্যাগ দেখিয়েছিলাম যে ম্যাক্সিমাম 5টা ট্যাগ দিতে পারবেন, এখানে ট্যাগ দেন। লেখেন ফেসবুক পেজ ক্রিয়েট বা ফেসবুক ক্রিয়েট, বা এরপর পেজ ক্রিয়েট দেন, তারপরে ক্রিয়েট দেন, তারপরে সোশ্যাল মিডিয়া দেন, এরকম লেখেন। ফেসবুক লেখেন ফেসবুক পেজ। ইমেল ক্রিয়েট লেখা যাবে। এইখানে 20টা ক্যারেক্টার লিখতে পারবেন, একটা ট্যাগের মধ্যে ম্যাক্সিমাম 20টা ক্যারেক্টার। স্যার তারপর কি দেব? ইন্টার দেন। জি দিলাম। একটা ইন্টার দেন এখানে। আচ্ছা, এরপর লেখেন ফেসবুক বিজনেস পেজ। এটুকু লেখা যায় কিনা আমি জানি না, দেখেন 20টা ক্যারেক্টারের মধ্যে হলে তাহলে লিখতে পারবেন, আদারওয়াইজ লিখতে পারবেন না। আচ্ছা, ফ্যান পেজ দেন। এই যে ফ্যান পেজ, এটা দিলে হবে, ওটা অনেক ক্ষেত্রে সার্চ করে। হ্যাঁ হ্যাঁ, এরপর আবার সার্চ করেন ফেসবুক পেজ ক্রিয়েশন, এটুকু লেখা যায় কিনা তাই দেখেন। শুধু বিজনেস পেজ দিলেও তো হয়। হ্যাঁ, তা তো দিতেই হবে, এখানে ওইগুলো রিলেটেডই দিব আমরা। ফেসবুক পেজ ক্রিয়েশন এটুকু লেখা যায় কিনা দেখেন, যদি লেখা যায় না হলে ফেসবুক পেজ ক্রিয়েশন না স্যার আসতেছে না, হবে না, তাহলে এটা কেটে দিয়ে শুধু ফেসবুক পেজ দেন। আচ্ছা, ফেসবুক পেজ অলরেডি আছে, এখানে বিজনেস পেজ দেন, বিজনেস পেজ।
ইন্টার দেন। তারপরে লেখেন হচ্ছে পেজ ক্রিয়েশন। পেজ ক্রিয়েশন আসে নাই তো। পেজ ক্রিয়েশন TION কিছু আসে নাই তো আর। ইন্টার দেন। আচ্ছা এরপর লেখেন সোশ্যাল মিডিয়া। ম্যানেজার পর্যন্ত ম্যানেজার লাগবে না, থাক সোশ্যাল মিডিয়া দেন, এটা ম্যানেজার অন্য একটা ব্যাপারে যায়। হ্যাঁ আচ্ছা পাঁচটা এইটুকুই হয়ে থাক। গেছে। সেভ অ্যান্ড কন্টিনিউ দেন, আমাদের 5টা হয়ে গেছে অলরেডি। সেভ অ্যান্ড কন্টিনিউ। আচ্ছা এবার নতুন একটা পেজে নিয়ে যাবে, উপরে যান। আচ্ছা এইখানে হচ্ছে আপনার প্যাকেজ তৈরি করতে হবে এখন। তাহলে আমাদের উপরে লিখতে হবে, ওটাতে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম, ওটা জাস্ট কপি পেস্ট করে দিতে পারেন অথবা ওদের মতন লিখতে পারেন। আমি 2টা গিগ দেখিয়েছিলাম দুইভাবে। উপরের বেসিক, নিচে বেসিক কপি করে দেন, উপরে স্ট্যান্ডার্ড, নিচেও কপি করে দেন স্ট্যান্ডার্ড। এখানে দিব এটা। উপরে যে বেসিক লেখাটা, ওই লেখাটা নিচে কপি করে দেন। উপরে যে স্ট্যান্ডার্ডটা ওটা নিচে কপি করে দেন। তারপর 3 নাম্বারটাতে আমরা যেটা যে সেকশন কপি করে রেখেছিলাম নোটপ্যাডে, ওই 3 নাম্বারটাতে ওটা কপি স্যার ওই পেস্ট যে করুন। নেম ইওর প্যাকেজ এখানে ইয়া করে বেসিক পেস্ট হবে, করব। বেসিক হবে না, এটা পেস্ট হবে না। নেম ইওর প্যাকেজে বেসিক হবে। ও আচ্ছা কপি পেস্ট করে দিলে হবে উপর থেকে নিয়ে এসে। ওই স্ট্যান্ডার্ডের ওখান থেকে কপি পেস্ট করে আনলেন। সেখানে এটা হ্যাঁ হবে না? হ্যাঁ হ্যাঁ জি স্যার। ডেলিভারি টাইম ডেলিভারি টাইম আপনি কয়দিনের মধ্যে এটা জমা দিবেন? এটা 1 দিন দেন, পরেরটা 2 দিন দেন, তারপরে 3 দিন দেন। পেজ জেনারেল রেগুলেশন। পেজ ইভালুয়েশনে চেক মার্ক দেন। পেজ ইভালুয়েশনে চেক মার্ক দেওয়া লাগবে না। পেজ ইভালুয়েশনটা কি আমি সেটাকে বলে দিই, তারপরে বুঝবেন যেটা চেক মার্ক দিবেন কিনা কোনোটায়। পেজ ইভালুয়েশন মানে আপনার একটা এক্সিস্টিং পেজ আছে, সেই পেজটা আগে দেখবেন, সেখানে কি কি চেঞ্জ লাগবে সেটা আপনি চিন্তা ভাবনা করবেন দেখার সাথে সাথে। এটা হচ্ছে বলে ইভালুয়েশন, মানে তাদেরটা দেখা। ম্যানেজমেন্ট মানে একটা পেজকে ম্যানেজ করতে হবে। আমরা তো পেজই নাই, তো ম্যানেজ করবো কি? তাহলে ম্যানেজমেন্টটাও আমাদের লাগবে না। শিডিউল পোস্টটাও সেম জিনিস, মানে একটা পোস্টকে শিডিউল করে আমরা প্রথম দিন দেখিয়েছিলাম যে পরবর্তীতে ওটা পোস্ট হয়ে যাবে, সেটাও আমাদের দরকার নেই, কারণ আমাদেরকে এখানে পোস্ট করতে হবে না। ফুল টাইম ম্যানেজমেন্ট ওটাও আমাদের দরকার নেই, জাস্ট অ্যাকশন প্ল্যানটা আমাদের দরকার আছে। অ্যাকশন প্ল্যানে চেক মার্ক দিব। অ্যাকশন প্ল্যানটা কি? যে আপনি হচ্ছে কিভাবে কাজটা করবেন সেটা, যেটা হলো আমরা কি সার্ভিসটাতে যেটা দেই সেম জিনিসটা। এরপর হচ্ছে এক্সট্রা, আপনি যদি চান এক্সট্রা এখানে অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ এক্সট্রা ডেলিভারিটাও চাইলে অ্যাড করতে পারেন, দরকার নাই, যদি চান অ্যাড করতে পারেন, এখানে ম্যান্ডেটরি না। কারণ আপনার যে যেটা হচ্ছে 3 দিনের ডেলিভারি, সেটা যদি 1 দিনে নিতে চায় তাহলে আপনি আরো $5 বেশি নেবেন, সেটা দিতে পারেন। তাহলে এখানে আপনাকে জাস্ট এক্সট্রা ফাস্ট ডেলিভারি ওটাতে চেক মার্ক দিতে হবে। দেন এখানে একটা অপশন আসবে, এখানে দেখেন যে বেসিকে কি কি পরিমাণে এক্সট্রা চার্জ দিবেন, এটা তো আমাদের দিয়েছিলাম 1 দিনের জন্য। দেন এটা সিলেক্ট করেন, সিলেক্টেড ডে চলে আসবে 1 দিন। এখানে হ্যাঁ এটা ডলারটা দেন। 1 দিন আপনি এটা তো 1 দিনেই দিবেন, এর জন্য মানে এক্সট্রা ডলার, জাস্ট ডলারে চেক মার্ক দিয়ে দেন প্রথমে ডলারে। এখানে ছিল আমাদের $5, এখানে আর বেশি নিব না। এরপরে দ্বিতীয়টাতে যান, স্ট্যান্ডার্ডে যান। স্ট্যান্ডার্ডে গেলে দেখেন এটা আমরা 1 দিনে ডেলিভারি দিব, 2 দিন ছিল, এই জন্য আমাদেরকে $5 বেশি চার্জ দিতে হবে, সেটা সিলেক্ট করে দিতে পারি। $5 চার্জ দিতে হবে। এরপর হচ্ছে প্রিমিয়ামে যান। প্রিমিয়ামে গিয়ে আমরা চাইলে সিলেক্ট করে দিয়ে 1 দিনে করে দিয়ে ওইখানে আরো $5 বেশি চার্জ নিতে পারি। এটা ইচ্ছা, যদি আপনি দেন তাহলে দিবেন, না হলে নাই। এরপর হচ্ছে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করি। আচ্ছা এইখানে হচ্ছে একটা জিনিস এমটি গেছে, দেখেন আমাদের ওই প্রথমটাতে মনে হয় ডলার দেওয়া হয় নাই, একদম নিচে এক্সট্রা ফাস্ট ডেলিভারিতে প্রথমটাতে আপনি $5 দিতে হবে মিনিমাম, মানে কোনো একটা ডলার না দিলে হবে না। প্রথমটাতে উপরে উপরে সেভ এন্ড কন্টিনিউ না, উপরে
দিলাম তো স্যার এখানে। নিচে উপরেরটা, হ্যাঁ হ্যাঁ নিয়ে নিয়েছে অলরেডি। আচ্ছা, এরপর হচ্ছে যেটা উপরের দিকে যান, আরো একটা জিনিস দেখাই, উপরের দিকে যান। সেটা হলো আমরা বলেছিলাম প্যাকেজটা দুই ধরনের হয়, একটা হচ্ছে 3টার প্যাকেজ। উপরে যান, আরেকটু উপরে, এখানে থাকুক। এখানে দেখেন প্যাকেজ 3টা, আপনি যদি চান যে সিঙ্গেল একটা প্যাকেজ দিতে, জাস্ট 3টা অফ করে দিলে এই দুটো অফ হয়ে যাবে। মানে স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম এই দুটো অফ হয়ে যাবে, তখন শুধুমাত্র একটা প্যাকেজ চালু থাকবে। ওটা অফ করে দিলে, তো আমরা ওটা অফ করে দিব না, আমরা সবসময় 3টা প্যাকেজ রাখবো। যখন আপনি এই যে বাটনটা সুইচটা অফ করে দিবেন, তখন এটাতে কিন্তু ওইভাবে কাজ করবে। একটা অফ করে দিয়ে দেখেন, দেখবেন যে এই দুটো অফ হয়ে যাচ্ছে। এই দেখেন এই দুটো আর কাজ করতেছে না, আমরা সবসময় অন করে রাখবো। আচ্ছা দিব। ওকে, হ্যাঁ, সেভ এন্ড কন্টিনিউ। ডেসক্রিপশন, এখানে হলো ডেসক্রিপশন, যে ডেসক্রিপশনটা বড় ডেসক্রিপশন, ওটা কপি পেস্ট করে দেন। এটা দেখার কিছু নাই, কারণ আমি দেখিয়েছিলাম। এখানে একটা জিনিস দেখার আছে, সেটা হচ্ছে আপনি পয়েন্টগুলোকে উপরে দেই, আমি দেখিয়ে দিই একটা জিনিস, ইটালিক, এবং এইটা মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা হলুদ কালার আসবে। এটাকে যদি সিলেক্ট করে আপনি এই যে এই লাইট কালারটা দেন, তাহলে ব্যাকগ্রাউন্ড হলুদ হয়ে যাবে। আর এগুলো হচ্ছে পয়েন্টিং করা, ধরেন আপনার সার্ভিসের প্রত্যেকটা পয়েন্টকে আপনি নাম্বার দিয়ে বা ফুল স্টপ দিয়ে পয়েন্টিং করতে চাচ্ছেন, ওগুলো সিলেক্ট করে পয়েন্টিং এ ক্লিক করলে এটা হচ্ছে বলা হয় বুলেট। এটা দেখেন, এটাতে সিলেক্ট করেন, এই টাইটেলটাকে সিলেক্ট করেন, এই যে ওয়েলকামের সিলেক্ট করে এখানে প্রত্যেকটা অংশের এক একটু ইয়ে করেন। প্রথমটা হলো বোল্ড করা, এটা হলো হলুদ হয়ে গেছে এখন, হ্যাঁ বোল্ড। আর ইতালিক মানে বাঁকা করা, ইতালিকে ক্লিক করেন। এবার আপনি একটু বাইরে ক্লিক করেন, এটা দেখেন যে ভিতরে ব্যাকগ্রাউন্ডে হলুদ হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। এগুলো করতে পারেন। এবং দুইটা যদি সিলেক্ট করেন, এই দুইটাকে সিলেক্ট করে আপনি চাইলে ইটালিক করতে পারেন। সার্ভিস যেটা আছে সেই বুলেটিং করতে পারেন। সার্ভিসে যান, এটা কি সার্ভিস ছিল করে দেখিয়ে দেন জাস্ট এই দুইটা। এগুলো কই? জি স্যার। সিলেক্ট করেন, সিলেক্ট করে দেখি বুলেটিং করেন, বুলেটিংটা বুঝুক তাহলে সবাই। হ্যাঁ বুলেটিং এ ক্লিক করেন, এই যে দেখেন বুলেটিং হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে ওটু থাক, ওটুকু আর বলতেছি না। এরপর হচ্ছে আমাদের এফএকিউ, যেটা বললাম। এখানে আমরা একটা কোশ্চেন আর একটা অ্যান্সার নিয়েছিলাম, আপনি মাল্টিপল কোশ্চেন নিতে পারেন। একটা কোশ্চেন আমরা নিয়ে দেখাবো। হ্যাঁ এখানে কোশ্চেন দিবেন, এখানে অ্যান্সার দিবেন। দেন তাহলে কোশ্চেন অ্যান্সার, ওর অ্যান্সারটা দেন। এবার অ্যাডে ক্লিক করেন, ক্যান্সেলের পরে অ্যাড। আচ্ছা, এরপর আপনি চাইলে আরো যদি কোশ্চেন দিতে চান, সেক্ষেত্রে শুধুমাত্র এই প্লাসে ক্লিক করলে আপনার ওরকম অপশন আসবে আর কি। এরপরে সেভ এন্ড কন্টিনিউ দেন। আচ্ছা, এইখানে হচ্ছে রিকোয়ারমেন্ট। এই রিকোয়ারমেন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে এই কাজের জন্য ক্লায়েন্টের থেকে আপনি কি কি নেবেন। যখন আপনি একটা ম্যানেজমেন্টের কাজ নেবেন, মানে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ ম্যানেজমেন্টের, তখন আপনার লগ ইনসটা দরকার পড়বে, লগ ইন ইনফরমেশন। তো লগ ইন ইনফরমেশনটা আপনি নিতে পারেন, এর জন্য আপনাকে এই যে কোশ্চেনগুলো অ্যাড করে দিতে হবে। হ্যাঁ এগুলো আপনাকে বায়ার যখন হায়ার করে তখন প্রোভাইড করবে। এটাতে ক্লিক করেন, অ্যাড নিউ কোশ্চেন। আচ্ছা, এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হচ্ছে রিকোয়ার্ড। এটা যদি দিয়ে দেন, বায়ার এই অপশনটা ফিল না করে আপনাকে বায়ার ইয়া দিতে পারবে না, অফার দিতে পারবে না, মানে কাজের জন্য কাজ দিতে পারবে না। এটাকে তাকে ফিল করেই দিতে হবে। এরকম আপনি যখন ইনস্টাগ্রামের কাজ করেন, তখন লগ ইনসটা দরকার। আমাদের এখন কি কি দরকার? এখন ইউজার নেম আর পাসওয়ার্ড ইমেইল অ্যাড্রেস দরকার, ফোন নাম্বার দরকার। ফোন নাম্বারটাও এখানে চেয়ে নেবেন, যে মানে অফিসিয়াল নাম্বার। তারপরে হচ্ছে আর কি কি লাগে, আপনার অফিসের আওয়ারটা, এই ডিটেলসগুলো আপনি এখানে কোশ্চেন করতে পারেন। তাহলে ওইগুলোর মধ্যে চাইবো আমরা। তাহলে এখন লিখি শুধুমাত্র বিজনেস ইনফো, প্লিজ প্রোভাইড বিজনেস ইনফো। আপনার যা যা লাগে আপনি তাই তাই চেয়ে নেবেন। হ্যাঁ
লেখেন প্লিজ প্রোভাইড বিজনেস ইনফো। এটা হবে না, আচ্ছা তো যাই হোক, আমি স্পেলিং ভুল ধরতেছি না এখানে, হ্যাঁ সেটা আপনারা স্পেলিং ঠিক করে দিন। এখানে একটা অপশন আছে দেখেন ফ্রি টেক্সট। এই যে যে জিনিসটা আপনি চাচ্ছেন এটা কি টেক্সট আকারে দেওয়া পসিবল নাকি ফাইল আকারে দিতে হবে? যেরকম আপনি যদি তার কাছে একটা লোগো চান, তার কাছে যদি কন্টেন্ট চান, তখন কি সে টেক্সট আকারে দিতে পারবে কন্টেন্ট? মানে কোনো ইমেজ কি টেক্সট আকারে পাঠানো যায়? না স্যার। ফাইল লাগবে, তখন আপনি এই অপশনটা চেঞ্জ করে দিবেন। এটা ডিপেন্ড করে আপনি কি চাচ্ছেন তার উপরে। এখানে সিলেক্ট করেন ফ্রি টেক্সট, এখানে ক্লিক করলে দেখেন যে অ্যাটাচমেন্ট আছে, তখন আপনি ফ্রি টেক্সটের চেঞ্জে অ্যাটাচমেন্ট দিয়ে দিবেন জাস্ট। তাইলে তখন সে মানে ইমেজ বা ভিডিও অ্যাটাচ করে দিতে পারবে। এই ছিল মোটামুটি আমাদের রিকোয়ারমেন্ট। এটা তাহলে দিয়ে দেই, অ্যাড করে দেই, এরপরে সেভ এন্ড কন্টিনিউ। আপনি চাইলে মাল্টিপল নিতে পারেন ওখানে। এর নিচে যাই, এটা হলো ভিডিও, আর একটু নিচে যাই, এটা হচ্ছে ভিডিও। আপনি যদি ভিডিও দিতে চান সেটাও দিতে পারেন। এটা হচ্ছে গিগের ইমেজ, গিগ ইমেজ। হ্যাঁ, এই ইমেজটা আমরা ডিজাইন করে নিয়ে আসবো ক্যানভা থেকে, দেন আমরা এখানে থেকে দিতে পারবো। যেটা প্রথমে দিব সেটা হলো এইখানে দিব, মানে উপরে যেটা দেখাবে সেটা এখানে দিব, তারপরে আমরা যেটা এক্সাম্পল দিব সেটা এখানে দিব, তারপরের এক্সাম্পলটা আমরা এখানে দিব, মানে কাজ যেগুলো করেছি তার এক্সাম্পল এগুলো। তাহলে আমরা এখান থেকে ইমেজ দিয়ে দিই, একটা ইমেজ দিয়ে দেন। আমি দেখছি জাহিদের এখানে কোনো একটা ইমেজ আছে, আপাতত দিয়ে দেন, জাস্ট আমি দেখানোর জন্য দেখাচ্ছি। এই যে এটা দিয়ে দেন, যে কাভার ফটো যেটা, হ্যাঁ ওইটা সিলেক্ট করে দিয়ে দেন। আচ্ছা, এরপরে হচ্ছে নিচে চলে যাই, সবার নিচে সেভ এন্ড কন্টিনিউ, এটাতে ক্লিক করেন, সেভ এন্ড কন্টিনিউ। ভাইয়া গিগস পিডিএফ ওখানে কি অ্যাড করতে হবে? ওগুলা কাজের এক্সাম্পল যদি থাকে সেগুলো অ্যাড করতে পারেন। এখানে ডকুমেন্টস অ্যাড করতে পারবেন, গিগস পিডিএফ মানে পিডিএফ আকারে যদি কিছু দিতে চান, আর ভিডিও আকারে দিতে চাইলে উপরেরটা, আর ইমেজ দিতে চাইলে ওটা। আচ্ছা, এখানে নো দিয়ে দেন, আপনি ইউএস এর পারসন না, তারপর নো, তারপরে সেভ। ওকে, এরপর আমরা যেটা দেবো সেটা হচ্ছে পাবলিশ গিগ। এটাতে ক্লিক করলে আমাদের গিগটা পাবলিশ হয়ে যাবে। এটাতে ক্লিক করি, আমাদের গিগ অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখন আমরা চলে যাই আমাদের প্রোফাইলে, আবার এবার দেখবো যে আমাদের একটা গিগ অ্যাক্টিভ হয়ে গেছে। এইটুকু আমাদের গিগ ক্রিয়েশনের কাজ। গিগসে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে, গিগসে ক্লিক করলে আপনাকে এখান থেকে নিয়ে যাবে। উপরে গিগস আছে দেখেন, গিগস নামে একটা অপশন আছে, তাই উপরে যান, উপরে গিগস নামে একটা অপশন আছে। আচ্ছা, সবাই করতে পারবো না একটা? এটা আপনি ডিলিট করে দিন অথবা এডিট করে দিন। হ্যাঁ, এডিট করতে হলে কি করতে হবে দেখেন, এই গিগ ক্রিয়েট করার পরে যখন এডিট করতে চান সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর বা সিলেক্ট না করলেও হয় যদিও, তারপরে আমি সিলেক্ট করে দেখাচ্ছি। সিলেক্ট করবেন, এখানে দেখুন একটা ড্রপ ডাউন আছে, এটাতে ক্লিক করবেন। ডিলিট করতে চাইলে এখান থেকেও করতে পারেন, এখান থেকে করতে পারেন। এখানে ডিলিট, এডিট, শেয়ার সবই করতে পারবেন। এডিট করতে চাইলে এডিটে দিবেন, ডিলিট করতে চাইলে ডিলিটে দিবেন, আর যদি শুধু দেখতে চান তাহলে এটাতে ক্লিক করবেন। এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাসের ব্যাপার। স্যার সর্বোচ্চ কয়টা গিগ অ্যাড করা যায়? আপনি ক্লাসে ছিলেন হযরত? জি স্যার। আপনি কি ক্লাসে ছিলেন? জি স্যার। একটু আগে দেখাইছিলাম যে নতুন সেলাররা কয়টা করতে পারবে, ফার্স্ট লেভেলের সেলাররা কয়টা করতে পারবে, এটা কেউ একজন বলে দেন। জি স্যার, আমার জানার মতে 5টা মনে হয়, আর 2টা মনে হয় আপনার। হ্যাঁ, মোট 7টা দেখছিলাম, 7টা। তাহলে 7টা করা যাবে আর কি, নতুন হিসেবে 5টা, 2টা এক্সট্রা। আচ্ছা ঠিক আছে স্যার, ওইটুকু খেয়াল করছিলাম না স্যার হয়তো। হ্যাঁ, ক্লাসে একটু মনোযোগী থাকতে হবে। হ্যাঁ, নতুন অবস্থায় 7টা দিতে পারবেন, ফার্স্ট লেভেলে গেলে 10টা, তারপরে গেলে বাড়বে এটা আস্তে আস্তে।
তবে নতুন অবস্থায় আচ্ছা থাকবে। আচ্ছা আচ্ছা ভাইয়া, এখানে লেভেল আপগ্রেড করার জন্য কি কোনো বুস্টিং এর সিস্টেম আছে? লেভেল আপগ্রেড করার জন্য কি কি করতে হবে সেটাও বলে দিয়েছি না আপনাকে। ধরেন আমি আমি মানে কোনো পেমেন্টের মাধ্যমে লেভেল আপগ্রেড করতে পারবো? না, তা পারবেন না, এখানে কাজের মাধ্যমে আপগ্রেড করতে হবে। স্যার এখানে ছোট্ট একটা প্রশ্ন ছিল। অবশ্যই। প্রশ্নটা হচ্ছে যে লেভেল আপ করার সময় এখানে নির্দিষ্ট একটা টাইম এবং অ্যামাউন্ট দেওয়া আছে, কিন্তু নির্দিষ্ট টাইমের মধ্যে ওই অ্যামাউন্টটা যদি আপনার আর্ন না হয় তাহলে কি লেভেল ক্রস করা যাবে না? না, যাবে না। ওইটা তবে আচ্ছা ভাইয়া, ওই টাইমের ভিতরে যদি আমি অর্ডারই না পাই, কোনো এই কোনো কাজ না আসে দিন আমার থেকে কাছে, কাউন্ট তখন হবে, কি করব? পরের দিন থেকে আবার ওই 60 দিন কাউন্ট হবে বা 30 দিন কাউন্ট হবে, এরকম। ধরেন 1 মাসের মধ্যে পারলেন না, পরের দিন থেকে ওটা আবার 1 মাস কাউন্ট হবে। বুঝতে পারছি স্যার এখন। ক্লাস, নেক্সট ক্লাসে সবাই একটা করে গিগ তৈরি করে নিয়ে আসবেন। হ্যাঁ, আমাদের গিগ রিভিউ এর ক্লাস নেক্সট ক্লাসে যারা তৈরি করে নিয়ে আসবে তাদের কোথাও ভুল থাকলে সেগুলো আমি সংশোধন করে দিব, এবং যত কোশ্চেন থাকবে নেক্সট ক্লাসে আবার ওগুলোর সলিউশন দিয়ে দিব, এবং কিভাবে কাজ পাবেন সেগুলো নিয়েও কথাবার্তা বলবো। ওকে, একটা প্রশ্ন ছিল স্যার। জি অবশ্যই। স্যার এই ফাইবার, আমি শুনছি ফাইবারে নাকি কিছু ওয়ার্ড আছে যেগুলা ইউজ করলে নাকি অ্যাকাউন্ট মানে ওগুলোর কোশ্চেনটা নেক্সট পার্মানেন্ট। ক্লাসের অ্যানসার দিব, আজকে একটু টাইম কম, মনে করাই দেন। ব্যাকগ্রাউন্ড কিভাবে কিছু ওয়ার্ড আছে ওগুলো অবশ্যই ইউজ করা যাবে না। এক্সট্রা ক্লাসটা স্যার, স্যার ভিডিও ব্যাকগ্রাউন্ড সেন্স কারণ এমনি আজকে অনেক দেরি হয়ে গেছে, আমার ব্যাচ আর একটা শুরু হয়ে গেছে অলরেডি। আচ্ছা স্যার, তাহলে আগামী ক্লাসে দেখেন, সমস্যা নেই। আমি এখনই দেখাই দিচ্ছি আপনাদের, ওটা খুব বেশি সময় লাগবে না। জাহিদ ইসে চলে যান, জুমে চলে যান, জুমের অ্যাপসে চলে যান। আপনি চাইলে গুগল থেকে যে কোনো ইমেজ ডাউনলোড করে ওখানে অ্যাড করতে পারেন, এবং চাইলে ওখানে কিছু বিল্ট ইন। তাই জুম দেখতে পাচ্ছি না, আপনি জুমটা শেয়ার দেন, এগুলা আবার শেয়ার, নতুন করে শেয়ার দেন। আচ্ছা, নিতেছি। জুমে যান, বললাম নতুন করে শেয়ার দেন, এটা কেটে দেন, কেটে দিয়ে নতুন করে শেয়ার দেন, কারণ এটা কাটবো কেমনে স্যার? কাটতেছে না তো। আমি কেটে দিচ্ছি। আচ্ছা, জুমে যান, ওপেন করেন, সেটিংসে যাব। জুম ওপেন করেছেন? হ্যাঁ। কেউ কি দেখতে পাচ্ছেন তার জুমের কোনো কিছু? না স্যার, না স্যার। কই, দেখা তো যাচ্ছে না। হয়েছে স্যার? জুম দেখতে পাচ্ছি না আপনারটা, কই? জুমটা ওপেন করেন। আচ্ছা আমি দিচ্ছি, ওরটাতে সমস্যা আছে মনে হয়। আচ্ছা আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার। আমার জুমের অ্যাকাউন্ট দেখা যায়? এটা তো দেখা যায় না মনে হয়। না স্যার, আসে না। হ্যাঁ, এটা তো প্রবলেম, জুমের অ্যাকাউন্ট তো দেখা যাবে না। তাহলে কিভাবে শেয়ার দিব? প্রসেসটা বলে দেন তাহলে। প্রসেসটা বলে দেন, জুমের মধ্যে যাবেন, জুমের মধ্যে গিয়ে আপনার যে ইয়েটা আছে সবার উপরে রাইট কর্নারে দেখবেন একটা অপশন আছে যেখান থেকে সাইন আউট করা যায়, ওইখান থেকে গিয়ে মাই প্রোফাইলে যাবেন। হ্যাঁ, ওইখান থেকে গিয়ে মাই প্রোফাইলে যাবেন। আচ্ছা, অথবা আমি দেখি একটু জমে যাই এখান থেকে আরেকবার, ওয়েট, গিয়ে
আচ্ছা সেটিং এ যাবেন, জুমের সেটিং এ যাবেন, ব্যাকগ্রাউন্ড এন্ড ফিল্টার নামে একটা অপশন আছে, এরপর আপনি ব্যাকগ্রাউন্ড সেটআপ করতে জি পারবেন। স্যার। হ্যাঁ, সেটিং এ যাবেন, জুমের অ্যাপসে যান, কেউ একজন জুমের অ্যাপসে যান, তারপরে সেটিং এ যান। আচ্ছা আমার সেটিংটা কি দেখা যাচ্ছে জুমের? জি স্যার দেখা যাচ্ছে। জুমের এখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ড বা ফিল্টার নামে একটা অপশন আছে, এটাতে গিয়ে আপনি কোন ব্যাকগ্রাউন্ড, যদি এটা দেন তাহলে এটা আসবে, এটা দিলে এটা আসবে। আপনি যদি কোনো গুগল থেকে অ্যাপস মানে কোনো ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ ডাউনলোড করে থাকেন, সেটা নিতে চাইলে প্লাসের চিহ্নতে ক্লিক করবেন, এরপরে অ্যাড ইমেজ এটাতে ক্লিক করবেন, যে ইমেজটা নিতে চাচ্ছেন সেই ইমেজটাতে সিলেক্ট করবেন। ধরেন আমি চাচ্ছি হচ্ছে যে কোনো ব্যাকগ্রাউন্ড, আপনি নিবেন হচ্ছে অবশ্যই যেন মানে রুমের মতন ব্যাকগ্রাউন্ড হয়, যেটা দেখতে রিয়েল মনে হয়, ওরকম সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে এটাতে ক্লিক করে তারপর হচ্ছে আপনি এখানে নাম ছিল, এটা সিলেক্ট হয়ে গেছে। এটা সিলেক্ট হলে আমি যখন আমি জুমে ভিডিওতে আসবো বা ইমেজ আসবো, তখন ব্যাকগ্রাউন্ডে এই ইমেজটা থাকবে। এই দেখেন আমি যদি আমারটাতে সেট আপ করি কেমন আসবে আমি দেখাই। ভিডিও ফিল্টারে যা সেটআপ করতে হবে না? বুঝি নাই। এটা কি ভিডিও ফিল্টারে যা সেটআপ করতে হবে না? দেখেন আমি ব্যাকগ্রাউন্ড সেট আপ করে দিচ্ছি, এটা চেঞ্জ হয়ে যাবে আর কি ব্যাকগ্রাউন্ডটা। যদিও আমার ক্যামেরাটা অত বেশি ভালো না, যার কারণে আমাকে মানে গ্র্যাব করতে পারতেছে না। বাট স্যার এখানে এটা তো দিলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে আমাকে সুন্দর করে দেখাবে। আমারটাই স্যার দেখাবে না, এটা তো কারণ শুধু মনে হয় কম্পিউটারে না, মোবাইলে তো হবে না মনে হয়। আমি মোবাইল থেকে কখনো ট্রাই করি নাই, হতেও পারে নাও পারে। তবে মোবাইলে দেখেন এই যে না, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন অনেক কিছু নাই, আগে যা ছিল সেগুলো নেই। হ্যাঁ, এটা হচ্ছে আমার যেটা দেখতে পাচ্ছেন ইমেজটা, এটা গুগল থেকে ডাউনলোড করে নেয়া। ইন্টেরিয়র ডিজাইন লিখে সার্চ করবেন না, ওটা অনেক কিছু আসবে। দেখেন অনেক কিছু আসছে। তাহলে কি স্যার এটা আগে সাইন আউট ছাড়া করা যাবে না? হ্যাঁ, সাইন আউট করে করতে হবে না, সাইন ইন করে করতে হবে? সাইন আউট কিচ্ছু করতে হবে না, আপনি যা সেটিংসে যাবেন, ডিরেক্টলি সেটিংসে যাবেন, ব্যাকগ্রাউন্ড এন্ড ফিল্টার নামে অপশন পাবেন, জি ওইখানে গিয়ে আপনি আচ্ছা, খুঁজে বুঝছি। পাবেন। হ্যাঁ, জি স্যার ধন্যবাদ। জি স্যার। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।